দাড়ি দেখলে জঙ্গি, টুপি থাকলে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি। আমার মসজিদে একবার এয়ারফোর্সের 2 সদস্য আসলেন, এসে বলতেছেন, হুজুর দাড়ি রাখছি, অনুমতি নিয়ে। মুসলমানের রাষ্ট্রে সাংবিধানিক অধিকার হলো আমার ধর্মকর্মে আমি স্বাধীন, এখানে দাড়ি রাখতে অনুমতি লাগবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তার দুঃখ হলো মসজিদে যান তিনি নামাজে একটু আগে, কোরআন তেলাওয়াতের জন্য, সুন্নাত আদায় করার জন্য, তার পিছনে গোয়েন্দা লাগাই দিছে। এ মসজিদে আগে যায় কেন? মসজিদে আগে কি বোমা বানাইতে যায়? আহম্মক কোথাকার। तमाम পৃথিবীর গোয়েন্দা সংস্থা জানে যারা আগে মসজিদে যায় তারা বোমা বানাইতে যায় না। এরকম চাপ প্রয়োগ করা হয় আমাদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য, কোরআন থেকে বিরত রাখার জন্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন থেকে আপনাকে আমাকে দূরে রাখা হচ্ছে। কি কারণে আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখতে অনুমতি লাগবে? হাফ প্যান্ট পরতে অনুমতি লাগে না, উলঙ্গ হতে অনুমতি লাগে না। মসজিদে নামাজে কেন যায়? গোয়েন্দা লাগিয়ে দিছে। রাখেন, সব কথা তো রেকর্ড হলে বলতে পারি না, নিজের বিবেক অনেক কথা বাধা দেয়। কিন্তু এই কথা আপনাদের কাছে জানতে চাই, মসজিদে গেলে গোয়েন্দা লাগিয়ে দেন, আবরার ফাহাদকে পিটিয়ে তো মেরেই ফেলছে। রাখেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হলো, গোয়েন্দারা কি খেয়েছে তখন? কিছু কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন শেষ করব, বেশি রাত করা যাবে না। এমন ওয়াজ প্রয়োজন নেই যে ওয়াজে ফজরের সময় কারো খবর থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি রাত করা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্লি ঘুমাতেন, বেডে চলে যেতেন, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তেন ফজরে ওঠার জন্য, তাহাজ্জুদে ওঠার জন্য, কিয়ামুল লাইলের জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কথা যেটুক হবে মনে রাখা লাগবে। এখন আমাদের ওয়াজ অনেক হয় কিন্তু আমাদের পরিবর্তন হয় না, এটা হলো আমাদের মূল সমস্যা। মাহফিল হচ্ছে, চেঞ্জিং হচ্ছে না, চেঞ্জ নাই কোনো। কিয়ামত হবে আমরা সবাই জানি, জানি না? যে মানে না তার ঈমান নাই। কোরআনে আল্লাহ কিয়ামতের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। স্বতন্ত্র সূরা আছে। কিয়ামত হবে, বিচার করবেন আল্লাহ, সবার বিচার হবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। কিয়ামতের ভয়াবহতা কেমন এটা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেন, কোরআনে আল্লাহ ডিটেইলস আলোচনা করেছেন। এটা আরেকদিন মৃত্যু বা কিয়ামত সম্পর্কে আলোচনা করলে বলবো। আজকে যেহেতু মৌলিক আলোচনা এটা না, অন্য একটা বিষয় আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ভাই ভাইকে চিনবে না সেদিন, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না। পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন আর কেউ নাই। এই বাবা মাও সেদিন তার সন্তানকে চিনবে না। কয়েলটা বন্ধ করে দিলে ভালো হবে, এটা গলার জন্য অসুবিধা। যারা কয়েল জ্বালিয়েছেন একটু দয়া করে বন্ধ করে দিলে ভালো। তাহলে সেদিন বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না। ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। আম্মা জানের বর্ণনা এসেছে উলঙ্গ থাকবে, এত পেরেশান, এত উন্মাদের মতো হবে কিয়ামতের ভয়াবহতায় যে একজন আরেকজন উলঙ্গ কিনা এটা দেখার খবর থাকবে। মানুষ যখন অনেক পেরেশান থাকে দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে দিয়ে তার বাপ যায়, বউ যায়, কইতে পারে না, টাচ দিয়ে কই কি ব্যাপার, এই তুমি পাশ দিয়ে যাচ্ছ আমার দেখো না? ও আমি তো আরেকটা টেনশন আছিলাম, আর কইও না, একজন 50,000 টাকা মেরে দিচ্ছে, দুঃখ। তাহলে পেরেশানি মানুষকে অন্য মানুষকে করে দেয়। এটা দুনিয়ার উদাহরণ দিতেছে। সেদিন কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না। ইয়া নাফসি বলে দৌড়াবে। মা চিন্তা করবে, ছেলে যদি একটা নেকি আমার কাছে চেয়ে বসে তাহলে আমি তো আটকে যেতে পারি, এই জন্য ছেলের পরিচয় দিবে না, চিনবে না যে এমন না, চিনবে।
ছেলে ভাববে মা বাবা যদি একটা নেকি নিয়ে যায় আমি আটকে যাব, এই জন্য ছেলেও মা বাবাকে পরিচয় দিবে না, দেখলে আরেক দিকে দৌড়াবে। এমন ভয়াবহ দিনে রাহমাতুল লিল আলামিন নবী, যিনি আল্লাহর বন্ধু, তিনি আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় একটা অভিযোগ দিয়ে দাঁড় করাবেন। সে অভিযোগের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সে অভিযোগের কথা আল্লাহ এই আয়াতে বলতে গিয়ে বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, ওদেরকে ধরো জাহান্নামে দাও। নাউযুবিল্লাহ। অপরাধ কি? কোরআন পরিত্যাগ করা, কোরআনে কারীমের সাথে সম্পর্ক না থাকা। কলিজার টুকরা যুবক ভাইরা আস্তে আস্তে মাশাআল্লাহ তাদের আগ্রহ আমাকে প্রচন্ড ভাবে প্রভাবিত করেছে। এরকম যুবকরাই চাই আমরা সমাজে। বলতেছে হুজুর যুবকদের জন্য একটু বললেন, মহিলাদের জন্য বললেন, পুরুষের জন্য বললেন, আবার এখানে এসে সার্বিক পরিস্থিতি যা দেখে মনে হইল আমার কাছে এই বিষয় নিয়ে কথা বলা দরকার। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হকের উপর থাকবে, জাতি আলোকিত পথ পাবে। নবীজি অভিযোগ করবেন, আল্লাহ এই কওম কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। অপরাধ হবে কোরআনের সাথে দূরত্ব, কোরআনকে পরিত্যক্ত রেখে দেওয়া, কোরআনকে পরিত্যাগ করা, কোরআন না পড়া, কোরআন না বোঝা, কোরআনে কারীমের আইন বিধান না মানা, এটা অপরাধ। আচ্ছা এটা রাখেন, আসেন আমরা একটু মুজাকারা করি, দুঃখ সুখ বলি। আমাদের এখানে আমরা যারা আছি, এই যে হাফেজদেরকে আপনারা সম্মানিত করলেন, আলেমদেরকে সম্মানিত করলেন, যারা মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে যায় নাই, তাদের মধ্যে আমরা যারা আছি, গিয়ে দেখেন শতকরা 98 কি বলবো 100 জনেরই কোরআন বিশুদ্ধ, কোরআন পড়তে পারি না। শতকরা 100 জন কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই। কিয়ামতের দিন ওই জায়গায় আটকে যাবে। আল্লাহ রাসূল দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার এই কওম, তার বাড়িতে কোরআন ছিল, তার এলাকায় মসজিদ ছিল, তার মাদ্রাসা ছিল, সব ছিল, কোরআনের সাথে সে দূরত্ব তৈরি করেছে, কোরআনকে পরিত্যক্ত কিতাবের মতো রেখে দিয়েছে, ধরেও নাই, পড়েও নাই, মানেও নাই, এরে ধরো জাহান্নামে দাও। এই অপরাধে হাসরের মাঠে আপনি আর আমি অভিযুক্ত হয়ে জাহান্নামী হব। কোন দিন? যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না, এমন ভয়াবহ পরিস্থিতিতে রাসূল আবার তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন। কি কঠিন একটু ভেবে দেখি, কি কঠিন একটু ভেবে দেখি। ভাই আমরা কোরআন পারি না, আচ্ছা এটা এক পাশে রাখি, একটু মনোযোগ দিয়ে শুনতেছেন তো? জীবন পরিবর্তন করতে হবে। আজকের মাহফিলের পরে আগের আর জিন্দগির পরের দিনে পরিবর্তন হওয়া লাগবে, নয়তোবা এত মাহফিল দিয়ে কি হবে। আচ্ছা এটা রাখেন। আসতেছিলাম ওই ভিতর দিয়ে, ওখানে গিয়ে দেখি এক জায়গায় গান টান চলতেছে, সাউন্ড মনে হয় এখানেও আসতেছে না? ও আচ্ছা আচ্ছা, যাক ওই সাইডেও আছে। বাহ, দেখছেন এই যুবকেরা বা আপনারা এই দুই দিকের মাঝখানে মাহফিলের আয়োজন করেছেন, এটা আল্লাহর কাছে অনেক মাকবুল বিষয়। আল্লাহ কবুল করুন, আমিন। তো ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আচ্ছা রাখেন এটা। আমি আজকের আমার জুমার বয়ানে বলেছি, ওই যে 80, 81, 82, 83 সূরা নিসার মসজিদে ধারাবাহিক তাফসীর হয়তো আলোচনা করতেছিলাম, মুনাফিকদের অবস্থা তুলে ধরছিলাম। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ولو جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك
ওয়াহারিদিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযীনা কাফারু ওয়াল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকীলা মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কুফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ডিটেইলস আলোচনা হয়েছে এখানে মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা যখন মুনাফিকি করবে তখন রাসূলুল্লাহর ভূমিকা কেমন হবে আল্লাহ তাআলা এই কথা বলছেন। সবাই আমার ডাকে আপনার ডাকে আসবে এমন না। আল্লাহ বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, তোমার জিম্মাদারি তোমার কাছে, তবে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করো। মুনাফিক আর মুমিনের পার্থক্য করেছেন। মুনাফিকরা কয় আমরা তো মানি, ওয়া ইয়াকুলুনা তাআ ফাইদা বারাজু মিন ইনদিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয় তখন রাতের আধারে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আবার একটা গোষ্ঠী ষড়যন্ত্র আঁকতে থাকে। এটা হলো মুনাফিকদের চরিত্র। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইতুন, আল্লাহকে আমি সব লিখে রাখতেছি, যা করবা। নবীজি বলছেন আপনি তাদের থেকে মুখ ফিরে আনেন, আল্লাহর উপর ভরসা করেন। এজন্য মুনাফিকরা সমাজে কি করবে এটা মুমিনের দেখার বিষয় না। মুমিনকে তার ঈমানের গতিতে চলতে হবে, মুমিনকে তার কোরআন সুন্নাহর গতিতে চলতে হবে। আচ্ছা আসেন আরেকটা বিষয় বলতে চাই। মাইকের আওয়াজ তো মাশাআল্লাহ ডান বাম সব জায়গায় যাচ্ছে, তাই না? হ্যাঁ, একটু একটু দেখেন তো আরেকটা কথা আমার কমন পড়ে কিনা। আমাদের এই মহল্লায় যতগুলা বাড়ি আছে, আল্লাহু আ'লাম, আগে নিজে আত্মসমর্পণ করলাম তারপর বলতেছি, অধিকাংশ বাড়িতে বছরের পর বছর কোনোদিন কোরআন পড়া হয় না। খোঁজ নিয়ে দেখেন, এমন বহু বাড়ি এই মহল্লাতে আছে, এই গ্রামে আছে, যাদের বাড়িতে শেষ 12 বছরেও কোনোদিন কোরআন পড়া। আমার যুবক ভাইরা আশা করি বোঝার চেষ্টা করি কেন আমরা কোরআন পড়ি না। কোরআনে কারীম হলো হেদায়েতের পাথেয়। মুমিন মুমিনারা, যুবক যুবতীরা যদি কোরআন না পড়ে আল্লাহর কাছে পরকালে জবাবদিহি তার কাতারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামী হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ভালো করে শুনেন, গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে সমস্ত মানুষের মুক্তির পাথে হিসাবে আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম। গোটা বিশ্ববাসীর মুক্তির পাথে। যুবকরা মুক্তি কোথায়? কোরআনে হাকিমে। যুবতীরা মুক্তি কোথায়? কোরআনের নির্দেশ। কোরআন ব্যতীত রেখে মুক্তির কোনো সম্ভাবনা কোথাও নেই। সমাজে একটা গ্রুপ বের হয়েছে এখন আহলে কোরআন, তারা বলেন কোরআন থাকতে আবার হাদিস মানবো কেন? অথচ কোরআনে কারিমে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, বলেছেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 69 নম্বর আয়াতে ওরা বলছে কোরআন ছাড়া, কোরআন মানে হাদিস মানার দরকার নাই। আমার আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা আহজাবে 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানবো কেন? আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা হাশরে 7 নম্বর আয়াতে 28 নম্বর পারায় বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানবো কেন? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একের পর এক বলতে বলতে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে রাসূলকে মানতে হবে, আর রাসূলকে মানতে গেলে হাদিস মানতেই হবে। যারা কোরআন বাদ দিয়ে শুধু হাদিসের কোন বা হাদিস বাদ দিয়ে কোরআন মানতে চায় ভ্রষ্ট। কোরআন কি আসলে তারা মানে না। কোরআন মানলে হাদিস মানতে হবে। এই আয়াতগুলো আমি তো নাম্বার বলে দিচ্ছি, একটু খুঁজে দেখে নিন। এগুলো আমার বাপ দাদার কোন পুঁথি থেকে আয়না বলে দিই, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোরআনের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে কোরআনে কারীমে সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, ভালো করে শুনেন, সালাত কায়েম করবে, তারা মুসলিহিন হয়ে যায়। আর মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না। মুসলিহিন সৎকর্মশীল যে, তার আমল নষ্ট হয় না।
সুরক্ষিত থাকে রবের কাছে। কোরআন ব্যতী রেখে মুসলিহিন কেমনে হবে? হালাল হারাম জানবেন না, জায়েজ না জায়েজ জানা যাবে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য ভাইরা আমার, কোরআন আপনার আমার জিন্দেগিতে অপরিহার্য। আর সে কোরআন বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে থাকা উম্মাহকে আলোতে আপনাকে আমাকে বের করে আনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই আলো যেমন, আপনারা কি কথাগুলো বুঝতেছেন? বুঝতেছেন? আর একটু ভালো করে বুঝে আসেন। কোরআন ব্যতী রেখে জিন্দেগি কেমন প্রশ্নবিদ্ধ। এমনকি হাসরের মাঠে আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এই যে যারা হাফেজ মাওলানা, যাদেরকে আপনারা সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন, মর্যাদা দিয়েছেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, কোরআন বিশুদ্ধ না হলে আপনার আমার নামাজও বিশুদ্ধ হবে না। ভাই আমার, ক্লিয়ারলি শুনেন, লাউডলি বলতেছি, কোরআন বিশুদ্ধ না হলে আপনার আমার নামাজ বিশুদ্ধ হবে না। এটা মৌলিক বিষয়। নামাজ তো একদিকে হলো ফরজ, আবার ইসলামের ভিত্তিগুলোর একটা ভিত্তি। কথা বুঝেননি? বুখারীর 8 নম্বর হাদিসে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। 2 নম্বরে সালাত কায়েম করা। তো আপনি আমি সালাত কায়েম করব কেমনে? আপনার আমার তো কোরআন কারীমের তিলাওয়াত বিশুদ্ধ নয়, আটকে যাব ওইখানে। আপনি আমি ধরা। আমি বোঝানোর জন্য একটু উদাহরণ দিই। নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে কারীম অশুদ্ধ হলে নামাজ হয় না। আপনি আর আমি আটকে যাব। যুবক ভাইরা আমার, এই জন্য কোরআনকে বিশুদ্ধ করুন। আমাদের দেশের যুবকদের গান খুব পারে, ডান্স পারে। ওই যে দেখেন না, গানের আয়োজন করে দিচ্ছে, সব পারে। বক্তৃতা দিতে বলেন, অমুক দল তমুক দল আছে না, সব পারে। কোরআনে কারীমের তিলাওয়াত পারে। এক মসজিদে, আমি এলাকার নাম বলতেছি না, কারণ খারাপ জিনিস যদি এলাকার মানুষ শুনে তাহলে মন খারাপ করবে। যে রাফি বিন মুনিসাব আমাদের বদনাম করে বেড়ায়। ভালো করে শুনে। এক মসজিদে নামাজে ঢুকেছে মাগরিবের, একামত চলতেছে, ভাবলাম এখানে জামাতটা শেষ করে যাব। এক ছেলে, আমাদের অধিকাংশ মসজিদে আজান সহি নেই, কারণ নির্ধারিত মুয়াজ্জিনও নাই, এলাকার যে পারতেছে আজান দিতেছে, আজান সহি নেই। আচ্ছা, এটা বাদ দিলাম। নামাজে গিয়ে কাতারে দাঁড়িয়েছি, এক যুবক একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা। এটা কোন একামত? আচ্ছা যাক, দিল। ভুল। যারা আলেম আছেন, হাফেজ আছেন, তারা বুঝেছেন। তো এখন দাঁড়িয়েছি, ভাবলাম আচ্ছা যাক, ইমামকে, মসজিদের ইমাম নিশ্চিত ভাবে উপস্থিত ছিলেন না। ওনার অনুপস্থিতিতে এলাকার একজন নামাজে গেছে, এক ছেলে নামাজে গেছে। যুবকদের কথা বলতেছে। যুবকরা বারবার বলছে, হুজুর আমগো একটু ওয়াজ করেন। কলিজার টুকরা যুবক ভাইরা শোনায়। এক যুবক ইমামতিতে দাঁড়িয়েছে। এখন আমি তো কি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, তবে আল্লাহু আকবার সে বলে নাই। একামত শেষ, সেও বলতেছে আল্লাহু আকবার। গ্রামের একটা লেহেন আছে, টোন আছে। এখন দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি, চিন্তা করলাম মাতে যেই টান দিল, না জানি আল্লাহকে নামানোর টামানোর কোনো পরিকল্পনা আছে কিনা। এত টান কোত্থেকে আসে? হামজালাম জবর আম, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। এটা আমাদের মক্তবের বাচ্চারা পারে, ছোট। আচ্ছা, এটা গেল। এখন যখন নামাজের কেরাত শুরু করবে, ভালো করে শুনেন, প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি, যেগুলো আমাদের সমাজ পরিবর্তনে আমরা এই জায়গাগুলোতে আটকে যাই, এজন্য আমাদের ইবাদতও কবুল হয় না। এখন বেচারা নামাজ পড়বে, যে সে নামাজে চিন্তা করলাম, দেখি আল্লাহু আকবার বলছে, আচ্ছা ঠিক আছে, দেখি সূরা ফাতিহার কি অবস্থা। এখন সে সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে তো ভাবতেছে অনেক সুন্দর তেলাওয়াত হইতেছে, একেবারে সুর দিয়া। কথা বুঝেন নাই? কিছু করার নাই, তো দাঁড়িয়েছে। রাব্বিল আলামিন না, রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাবলাম নামাজ ছেড়ে চলে যাই পিছনে গিয়ে আমি আমার নামাজটা আদায় করি। ঠিক যখন নামাজ ছেড়ে চলে যাব, আমার বাম পাশে যে আবার এমন করে নামাজের মধ্যে দেখে যে হুজুর তো লম্বা জুব্বা, পাগড়িও আছে। এটা অনেক আগের কথা, তখন পাগড়ি পরতাম কালো একটা, অনেকে দেখেছেন তো, বা পুরাতন আলোচনায় দেখবেন মিডিয়াতে থাকলে। তো সে নামাজের মধ্যেই চিন্তা করতেছে হুজুর তো সব ঠিক আছে। কারণ হলো নামাজের মাঝখান দিয়ে যারা যায় এদের অধিকাংশই জুতা চুরি করতে যায় মসজিদগুলোতে। বর্তমানে একটা শ্রেণী নামাজে যায় না, তো যায় জুতা চুরি করতে। সিজদায় নয়তো রুকুতে রেখে জুতা কোনটা ভালো এটা নিয়ে চলে যায়। আমি তো খুব লজ্জা পাচ্ছি। আমি বুঝাইতে চাচ্ছি ভাই তুমি যেহেতু এটুক টাকাইছো আর একটু ঘুরে দেখো, আমি কারো জুতা টুতা নিতেছি না, আমার মনে মনের কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো নামাজের হাল তোমাদের। আচ্ছা আসেন, এখানে মাওলানা মিজান আছে আপনাদের দোহারের ছেলে। এই যে আমরা একসাথে মাওলানা পড়ছি, একসাথে ফারেক, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি। মাওলানা সাহেব নিজে কেন এখানে না বলবেন আপনি, না তো মানুষ না এখানে আনেন মাওলানা। এখন ব্যবসা বাণিজ্য করেন কেমিক্যালের, বোঝার জন্য বলতেছি আর কি। আমরা একসাথে ছোটবেলা থেকে বড় কাটারা লালবাগে মাদ্রাসায় পড়েছি। আজকে বেচারাই বলে এখানে নিয়ে আসছে। তো সেই কথা বলতেছিলাম ভাইরা আমার, আমাদের উস্তাদ অচিনে, সে চিনে আমাদের উস্তাদ লালবাগ জামিয়া, তখন মুসলিম পড়া। আমি নাম নিচ্ছি না কারণ হুজুর নিজেকে আড়ালে রাখতে চান। বর্তমানে তিনি শাইখুল হাদিস মুফতি আমিন রহমতুল্লাহ এর ইন্তেকালের পরে যারা লালবাগ জামিয়া পড়েছে তারা জানে। হুজুরের মসজিদ আমার বাসার পাশে। তো একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, মাহফিলে যাব, দেখলাম নামাজ শুরু হয়ে গেছে, তো ঢুকতে নিলাম। ঢুকে মসজিদে গিয়ে দেখি এটা সম্ভবত 3 নম্বর কাতার, আমার যেটুক চোখে ভাসতেছে এখন 3 নম্বর কাতারের মাঝখান পর্যন্ত ভরেছে। সর্বশেষ যে মুসল্লি এ দেখি বগলের নিচ দিয়ে জুতার বাক্স পাহারা দিচ্ছে। রুকুতে গিয়ে বগলের নিচ দিয়ে তার টার্গেট জুতার বাক্স। ভাবলাম কি ব্যাপার, এরকম করতেছে কেন? জুতার বাক্সের সামনে দেখলাম একজন কাঁচা পাকা দাড়িওয়ালা, দাড়ি আবার সেই পাকাই বেশি দাড়ি, কিন্তু 2-3 সপ্তাহ হয়তো বা শেভ করে নাই, একটু বড় হয়েছে। বুঝেন কথা, দেখা যাচ্ছে জুতার বাক্সের সামনে দাঁড়ায় আছে। আমি মিলাতে পারছি না এ বগলের নিচ দিয়ে কি দেখে আর এই জুতার বাক্সের সামনে, আর ওই জুতার বাক্সেই গেছি আমি জুতা রাখার জন্য। আমারও তো কলিজায় একটা কামড় দিছে। এরপরে যদি জুতাটা আমি না পাই তাহলে তো হাইটে জমবে, টেনশন না। এখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সামনে গিয়া দেখি এই লোকের পেট অস্বাভাবিক বড়। মানে পেটের তো একটা সিস্টেম আছে না, বুঝেন নাই? এটা তো স্কোয়ার হবে না কখনো, এদিক থেকে আইসা একটু বড় হবে, তাই তো আমার ওই দানে একটু বড় হয়ে যেতেছে। ইস কি ক্যামেরা ট্যামেরা এদিকে কতগুলা ফিট হয়ে রয়েছে, হুজুরের পেটটা দেখাইতেছে, কি আজব ব্যাপার। তো পেট এসে এখান থেকে এইভাবে বেড়েছে। এখন এর কাঁচা পাকা দাড়ি দেখে আমার তো সাহসও হচ্ছে না যে এই লোকটা কি জুতা চুরি করতে পারে, বুঝতেছি না কিছু। মহিলা মানুষও না যে প্রেগনেন্ট। আমি আস্তে করে হাত দিচ্ছি পেটে, দেওয়ার পরে দেখি জুতা আটকাইছে হাতের মধ্যে। বললাম কিছু হয়নি, কিছু হয়নি, আমরা দেখিনি, তুমি আসো বসো। তো যেই কথা বলতেছি ধরলাম, ধরার পরে হুজুর আমার সাইরা দেন। বললাম আপনি এখানে দেখি খুলেন, কয়টা ঢুকাইছে? দেখলাম কয়েক জোড়া। এই যে লুঙ্গির এখানে দেখলাম একটা রশির মতো, আর এদিক দিয়ে বড় করে পেটের মতো বানাইছে, তারপরে এরপরে এদিকে ঢুকাইছে। ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা দাড়ি পেকে গেছে এতগুলা। এই লোক মসজিদে জুতা চুরি করতে আসছে। ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি ফ্রান্সের দুঃখ বুঝাইতেছিলেন, চোর জামার দিয়ে যে ভরা। পৃথিবীর অন্যান্য দেশে ইহুদি নাসারাদের কি বলবো, বলার জন্য না, ক্যামেরা ট্যামেরা আছে। এই ভাইকে বলতেছিলাম গত মে মাসে প্রথম লন্ডনে গেলাম, লন্ডন থেকে স্কটল্যান্ডে, স্কটল্যান্ড থেকে লন্ডন হয়ে আমেরিকা, আমেরিকা থেকে কানাডা, কানাডা থেকে বাংলাদেশে আসছি।
ভাই বলতে পারবেন, বা যারা এখানে আরো শুনছি অনেক প্রবাসী আছেন এখানে ইটালি ফ্রান্সে, তারা শুনলে বুঝতে পারবে ইহুদি নাসারারা শুধু কালেমাটা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নাই, নয়তো তাদের চরিত্র পুরো কোরআন হাদিসের সব চরিত্র তারা মানে। চুরি চামারি নাই, ডাকাতি নাই। আমেরিকাতে দেখেছি অ্যামাজনে অর্ডার করেছে দামি দামি জিনিস, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ দরজার সামনে রেখে চলে যায়। দরজার সামনে, বুঝলেন নাই কথা? দরজার সামনে রেখে চলে যায়। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এটা ভিন্ন কথা। আর আমরা মুসলমান হয়ে জুতা চুরিটা ছাড়তে পারলাম না, মানুষের রাস্তাঘাটের টাকা পয়সা চুরি ছাড়তে পারলাম না, অর্থ পাচার ছাড়তে পারলাম না। কিসের মুসলমান আপনি আর আমি? এটা তো মুসলমানের কাজ না এগুলো চুরি চামারি করা। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনো, ভালো করে শুনো, বাস্তব কথা বলতেছি। কেন আমরা এমন হয়ে গেলাম? লোকটারে ধরে বললাম আর কোনোদিন জুতা চুরি করবে নাকি? আমি আর জীবনে মসজিদেই আমো না, আর মসজিদেই আসবো। একটু ভাবেন, একটু চিন্তা করেন আমরা কোথায় চলে গেছি। এই জন্য কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, তাহলে দেখবেন কাজে আসবে। এখন তো কোরআনের সাথে সম্পর্ক নাই, উল্টো কোরআন তো শুনে না, কোরআন তো পড়ে না, কোরআন তো বুঝে না। কোরআনের কথা যারা বলে পারলে তাদেরকে জেলে ঢুকায়, আলেম ওলামাদেরকে জেলে ঢুকায়। কি আজব ব্যাপার! আলেমদের সাথে কিসের দুশমনী? কোরআনের সাথে যার যত দূরত্ব, হক্কানি আলেমদের সাথে তাদের তত দূরত্ব। এটা মাথায় রেখে, এটা মৌলিক কথা বললাম। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। ইহুদি নাসারাও কোরআন রিসার্চ করে, গবেষণা করে, পড়ে। একজন আমার সামনে চ্যাট জিপিটি এখন ওই যে এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলো তো অত্যাধুনিক বিষয়। কোরআন সম্পর্কে জিজ্ঞেস করতেছে, ডু ইউ নো অ্যাবাউট হোলি কোরআন? তার প্রশ্ন করতেছে, সে সব জানে, কোরআন আসমানি কিতাব, হোলি বুক সব বলে দিচ্ছে। আপনি আর আমি জানি না কেন? ইহুদি নাসারারা যে সমস্ত প্রযুক্তি আবিষ্কার করছে, সেই প্রযুক্তিতেও তারা ঢুকিয়ে দিয়েছে যে কোরআন আসমানি কিতাব, কোরআনে কারীম মানুষকে পথ দেখায়, জান্নাতে নিয়ে পৌঁছায়, আর আপনি আর আমি জানি না। মুসলমানের সন্তান আপনি আর আমি। ভাবুন, একটু চিন্তা করুন। কোরআন তো শুনি না, কোরআন পড়িও না। সপ্তাহে একদিন মসজিদে যায়, সারা সপ্তাহ যায় না। তা আবার ইমাম সাহেবের ভুল ধরবে কি এই চিন্তায় থাকে। মসজিদের বারান্দায় নামাজ শেষে, আজকে তো জুমাবার না, জুমাবারই তো মনে হয়, জুমার নামাজ পড়ায় ইমাম সাহেব বের হবে, খতিব সাহেব বের হবে, সে বারান্দায় দাঁড়ায় আছে। কেন জানেন? খতিবকে লোকমা দেওয়ার জন্য, যে হুজুর আপনি মোল্লা মানুষ, আপনার কোনো কাজ কাম নাই, এত লম্বা কেরাতটা কেন করছেন? লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। সারা সপ্তাহ নামাজে আসে না, একদিন এসে ইমামকে লোকমা দিচ্ছে, ভুল ধরিয়ে দিচ্ছে, এত লম্বা কেরাত কেন করছে? কোরআন শুনতে তার মন চায় না, কোরআনের কথা শুনতে মন চায় না। কেন কোরআনের কথা শুনতে মন চায় না? কে আপনাকে আমাকে বাধা দিল? ইহুদি নাসারারা কোরআন শোনার জন্য রাসূলুল্লাহর বাড়ি থেকে সারা রাত পার করে দিত, সারা রাত পার করে দিত। আর যুবক, তুমি গান শুনতে পাগল, রাতে বিছানায় যাচ্ছ তো ইয়ারফোন, ইয়ারপড, ইয়ারবাডস কি কি আছে না, হেডফোন, কত কিছু তোমার কানে, তুমি গান শুনতে শুনতে ঘুমাচ্ছ। কোরআনে কারীমের সাথে কিসের দূরত্ব তৈরি হলো? আমরা কিছুদিন আগে গাড়ির একটা লাইট লাগাতে গিয়েছি, বাল্ব ডেকোরেশনের দোকানে গাড়ি, দেখলাম একজন 6 লাখ না 5 লাখ টাকা দিয়া সাউন্ড সিস্টেম কিনেছে। এই যে বক্স টক্স, এগুলো কি করবে? গাড়িতে লাগাবে। কেন লাগাবে? গাড়ি যখন চালাবে তখন গানের নেশায় উন্মাদ হয়ে যাবে, সে গান শুনতে শুনতে একেবারে ওই সময় যদি অ্যাক্সিডেন্ট হয় বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, এই প্রস্তুতি নিচ্ছে মুসলমান। ইংল্যান্ডের একটা বাড়িতে সাউন্ড সিস্টেম, তো আমি তো এগুলো অতটা বুঝি নাই, ওরা সাউন্ড সিস্টেম দিয়ে কি করে। কিন্তু ভাই নামাজি, দিনদার, সন্তানদেরকে দিন শেখায়, ধর্মীয় কিতাব শেখাচ্ছে। ওই সমস্ত দেশে দিন শেখানো কত কষ্টের একটা যুদ্ধ রীতিমতো। তো জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করছেন? রাত যখন হয়, বাচ্চারা যখন বিছানায় যায়, কোরআনে কারীমের তিলাওয়াত ছেড়ে দেই, বাচ্চারা তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়। প্লেলিস্ট বানিয়ে
কোরআন শুনতে শুনতে ঘুম পাড়ায়, আর আমাদের দেশে যুবকরা গান শুনতে শুনতে ঘুমায়। ইহুদি নাসারার দেশে এগুলা হয়। আচ্ছা আসেন, কয়েকদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে, আমি শেয়ার করেছি আমার ফেসবুকে, রাফি বিন মনি দিয়ে সার্চ দিলে পাবেন। পেজটা আনপাবলিশড আছে, বাকি আইডিটা আছে। 1,27,000 না 28,000 ইয়ে আছে। ওখানে ইনকিলাবের একটা রিপোর্ট শেয়ার করেছে। ইনকিলাব রিপোর্ট করেছে যে গত 16 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আজান হতে দেয় নাই। এটা কি ইহুদি নাসারার রাষ্ট্র? আমি আমার জিজ্ঞাসা এই যুবকদের কাছে, আপনাদের কাছে, প্রতিবাদ করেছি কোনোদিন? প্রতিবাদ করিনি। কে আপনাকে আমাকে এত গুমরা করে দিল? কোন জিনিস আপনার আমার মাথায় চেপে বসেছে? যুবকরা মুখে তালা কেন? এই 24-এর আন্দোলন থেকে প্রমাণিত হয়ে যায় যে সমাজের যুবকরা সতর্ক হয়ে যায় এবং যুবকরা ইসলামের ঝান্ডাকে উঁচু করে সামনে এগিয়ে যায়, ওই সমাজ পুরোপুরি ঠিক হতে বাধ্য হয়। বহু দল কিছুই করতে পারে নাই, যুবকরা ঠিক করে ফেলছে। সবাই রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন করে দিয়েছে, বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে। যুবকরা ঠিক হই, যুবকদেরকে ঠিক হওয়া লাগে। তো যেই কথা বলতেছিলাম, কোরআন শোনার কথা, ভাইরা আমার, ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেল মসজিদে জুরে আজান হয়, আর আমাদের 90% মুসলমানের দেশে আজান জুরে হতে দেওয়া হয় না। সমস্যা কারণ কি ভাই? আফতাবাড়ি পার্কের সাথে ইস্ট লন্ডন মসজিদ, নিজের কানে শুনে আসছে আজান জুরে হচ্ছে। ইহুদি নাসারাগুলোর দেশে আজান জুরে দেওয়ার অনুমতি পাচ্ছে, আর আমাদের দেশে বন্ধ হয়। আপনি কোন দল করবেন, কি করবেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনি মুসলিম হয়ে, ভালো করে শুনেন, আপনি কোন দল করবেন আপনার বিষয়, কিন্তু আপনি মুসলিম হয়ে এমন দল করতে পারেন না যে দল করলে পরে ইসলাম পালনে বাধা হয়, যে দল করতে গেলে আজান প্রকাশ্যে দিতে অসুবিধা হয়, যে দল করতে গেলে কোরআনে কারিমের তিলাওয়াতে সমস্যা হয়, যে দল করতে গেলে হক্কানি আলেমরা নির্যাতিত হয়, এমন দল কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, কোনদিন পারে না। এই কথা একেবারে সুস্পষ্ট, এই কথা একেবারে সুস্পষ্ট, ভালো করে শুনেন। এটা এই দল আপনি কি করবেন এটা আপনার বিষয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হারিদিল মুমিনিন। আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন, কে আসবে না আসবে এর দায়িত্ব আপনার না। আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহই যথেষ্ট। আমরা দাওয়াত দিব, উদ্বুদ্ধ করব, কিন্তু কাউকে হেদায়েত দেওয়ার মালিক তো আমরা না। আল্লাহ সূরা কসসের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী হেদায়েত দিতে পারেন না, আমরা কিসের হেদায়েত দেব? আমরা তো দাওয়াত দিব, সবাইকে দাওয়াত দিচ্ছি, কে আসবে না আসবে এটা তার ব্যাপার। আচ্ছা রাখেন এটা। গত রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, তাছাড়া ঢাকা কলেজে আমি পড়াশোনাও করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, বাসাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। গত রমাদানে কোরআনে কারীমের আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোরআনে কারীম তিলাওয়াতরত অবস্থায় কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরাও যুবক, এরাও যুবক। কি অপরাধ করেছে কারি সাহেব? যুবক ভাইরা তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে বলতেছি, কলিজার টুকরা যুবক ভাইরা, সমাজে তোমরা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, আর তোমরা বেঠিক হলে যুবক দ্বারা কোরআনের কারি আক্রান্ত হয়। এটা কতটা লজ্জাজনক। কেন কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে? কি সমস্যা? আমি একটা স্টোরি একটু আপনাদেরকে শোনাই। আমার শেখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। যারা পড়েছেন দেখেছেন, তারা তো দেখেছেন, যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তিলাওয়াতে কোরআনের বাংলাও হয়েছে। উনি এখানে কোরআন শোনার কাফেরদের কি আকর্ষণ ছিল তা তুলে ধরেছেন। একই ঘটনাটা সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, ভালো করে শুনুন, তিনজনই বড় নেতা, তিনজনই বড় নেতা। নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, তিনজনের মতো বড় বড় লিডাররা লুকিয়ে লুকিয়ে চোরের মতো এসে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য সারা রাত পার করে দিত।
একদিন পালিয়ে পালিয়ে আবু জেহেল ইবনে হিশাম এসেছেন, আবু সুফিয়ান ইবনে হারব আসলেন, আখনাস আসলো, তিনজন এসে কোরআন শুনে, কোরআনে কারীম শুনতে শুনতে যখন সকাল হয়ে যায়, বাড়ি যখন ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল ডেকে আবু সুফিয়ানকে বলে, লিডার আপনি এখানে? বলে, আর তুমি কেন? এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। তুমি কেন এসেছো? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শুনতে এসেছি। আরেকজন জিজ্ঞেস করে, তোমরা কেন? কয়, কোরআন শুনতে এসেছি। তিনজনের উত্তর মিলিয়ে দেখে সবাই এসেছে নবীজির কোরআন শুনতে। আমার ভাইরা, এই কাফেররা কারা? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এরা হলো তারা যাদের কোরআন বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সারাদিন মক্কার অলিতে গলিতে বলে বেড়ায়, খবরদার কোরআন শুনবা না, কোরআনে কারীম শোনা যাবে না। তারাই রাতের আধারে নবীজির বাড়িতে এসে কোরআনে কারীম শুনতে পাগল পারা হয়ে যায়। দিনে বলে বেড়ায় কোরআন শোনা যাবে না। ভাইরামান, আরো পড়বেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে গান বাদ্যের আয়োজন করত, যেন কোরআন না শুনে মানুষ গান শুনে। নাউজুবিল্লাহ বলবেন না, মন খারাপ? হ্যাঁ, কোরআন শুনতে বাধা দিত গান দিয়া, দাস দাসীদের নাচ গান দিয়া। এরাই আবার রাতের আধারে কোরআন শুনতে আসে হাজির। তিনজন মিলে বলে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর তিনজন নেতা হয়ে যদি এমন করে মুহাম্মাদের কোরআন শুনতে আসি, আমাদের অনুসারী কর্মী একজনও তো খুঁজে পাওয়া যাবে না। আজকে যেহেতু এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। বলছে, ঠিক আছে, আগামীকাল থেকে আসবো না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আসবে না। কিন্তু বন্ধুগণ আমার, কোরআন তো মানুষের কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। যাকে আকর্ষণ করে তারে এমন ভাবে আকর্ষণ করে কোরআন তেলাওয়াত ছাড়া অথবা শোনা ব্যতি রেখে তার তো কোনো শান্তি আসে না। পরদিন যখন সবাই বিছানায় গেল ঘুমাতে, বিছানায় ঘুমাচ্ছে, ঘুম তো আর আসে না। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম যখন কোনোভাবে আসে না। আর এই অবস্থা একজনের না, আবু জাহেলেরও এমন অবস্থা, আখনাসেরও এমন অবস্থা, আবু সুফিয়ানেরও এমন অবস্থা। তিনজনই ঘুমাতে পারে না। ঘুম যখন আসে না, উঠে হেঁটেও যখন আসে না, এক পর্যায়ে ভাবতে লেগেছে, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে আজকে আবু সুফিয়ান আর আবু জাহেল আসবেন না, তার মানে আমি আখনাস গিয়ে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনটা শুনি। মন বলছে, যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত ঘুমও আসবে না, মনটাও কখনো শান্ত হবে না। আখনাস গিয়ে হাজির, আবু সুফিয়ানেরও ঘুম নাই, উঠেন, হাঁটেন, ডান কাঁথন বাম কাঁথন, এমন করতে করতে এক পর্যায়ে ভাবলেন, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে, আবু সুফিয়ান ভাবতেছেন আবু জাহেল আজকে তো যাবে না, আখনাসও যেহেতু যাবে না, আমি গিয়ে একটু কোরআনে কারীম শুনে আসি, তাহলে মনটা শান্ত হবে, ঘুমটা আসবে। আবু সুফিয়ানও গিয়ে হাজির, আবু জাহেলেরও ঘুম নাই। আবু জাহেল ভাবলো, এক কাজ করি, আজকে তো ওরা দুজন যাবে না, আমি একটু গিয়ে শুনে আসি। আল্লাহ তিনজনের মনকেও শান্ত করে দিয়েছেন, ওরা তিনজন আজকেও গিয়ে হাজির। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতে লেগেছে, মনে মনে নিয়েছিল একটু শুনে বাড়ি ফিরে যাব, বেশি রাত করা যাবে না, তাহলে ধরা খেয়ে যাব, আর ধরা খাইলে কোনো নিস্তার নাই। এই কথা ভেবে ভেবে কোরআন যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে আজও সকাল হয়ে গেছে। আমার তিনজনের দেখা, লিডার আজকেও আপনি এখানে? কয়, তো তুমি এখানে। একজন আরেকজনকে দোষারোপ করতে লেগেছে। কয়, বিশ্বাস করো, ঘুম যখন আসে না, ভেবেছিলাম তোমরা দুজন আজকে যাবে না, আমি একা যাব। কয়, আপনি যেটা ভেবেছেন আমিও তো তাই ভেবে এসে হাজির হয়ে গেছি। তিনজন কড়াকড়ি ওয়াদা করেছে, আগামীকাল থেকে আর আসবেই না। মন যখন অশান্ত, এই চিন্তা করতে করতে না জানি আল্লাহ আজকে কি নাজিল করেছেন নবীজির উপরে। এখন তো ওহী আসার দরজা বন্ধ, তখন তো ওহী আসার দরজা ওপেন ছিল। না জানি আল্লাহর উপরে কি নাজিল করেছেন আজকে। আল্লাহ কি নাজিল জানি করেছেন নবীজির উপরে। এই জন্য অস্থির হয়ে পড়েছেন এক একজন। তৃতীয় রাতে ওয়াদার পরেও তিনজন এসে আবার হাজির। বাড়ি যখন ফেরার সময় একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। লিডার আজকেও দেখে হাজির। কয়, বিশ্বাস কর,
কোরআন যতক্ষণ না শুনি মন শান্ত হয় না। অথচ ইহুদি নাসারা কাফের। এবার একজন আরেকজনের কয়, দেখো আমরা মুহাম্মদকে কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন আর কোরআনে কারীম যদি আল্লাহর কিতাব না হতো, কোরআন শুনতে কখনো এত ভালো লাগতো না। এই জন্য সূরা নাজমে আল্লাহ বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। এক থেকে নিয়ে 5, 6, 7, 8, 9, 10 এই সবগুলো আয়াতে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন কোরআনে কারীম মানুষের বানানো কোনো কবিতা আবৃত্তি আর গদ্য আর পদ্য নয়, এটা আল্লাহর কালাম যা নাজিল করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? একটু জোরে বলেন কে? কাফেররা সারা দিন কোরআনের বিরোধিতা করার পরেও রাতের আধারে নবীজির বাড়িতে যেত কোরআন শুনতে, আর আপনি আর আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে ইমামের ভুল ধরতেছি এত লম্বা কেরাত কেন পড়ে। আমাদের অবস্থা কতটা জঘন্য একটু চিন্তা করেন, কোথায় চলে গেছি আপনি আর আমি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআন পড়বো তো, কোরআন বুঝবো তো, মনে থাকবে, মনে থাকবে, কোরআন সহি করবো তো। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে তৌফিক দান করুন। আমার বিগত দিনে যেখানেই মাহফিলে যেতাম আগে কইতো হুজুর কোন রাজনৈতিক ওয়াজ করবেন না, মাথায় আসতো না রাজনৈতিক ওয়াজ আবার কোনটা। যদি সেটা ইসলামী রাজনৈতিক হয় তাহলে তো তার শরীয়ত সমর্থিত, এটা করা যাবে না কেন? মসজিদগুলোতে ইমামকে চাপ প্রয়োগ করা হতো হুজুর, এটা বলা যাবে না। আমি যুবকদেরকে আজকের এই মাহফিলে দায়িত্ব দিয়ে যাচ্ছি, ভালো করে শুনেন, এই দায়িত্ব আমার দেওয়া না, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। যুবকরা হক্কানি আলেমদের পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, আলেমের হক কথা বলবে, এটাতে আবার রাজনীতির গন্ধ কিসের? আল্লাহর ঘর মসজিদ এটা কোন রাজনৈতিক দলের অফিস নয়, কার্যালয় নয় যে সেখানে হক কথা বলা যাবে না, মাদকের বিরুদ্ধে কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, কুফরের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললেই বলা হয় রাজনৈতিক। সাবধান হয়ে যান, হক্কানি আলেমরা হক কথা আল্লাহর ঘরে বলবে, কারণ আল্লাহর ঘর কোন রাজনৈতিক দলের কার্যালয় নয়। এখান থেকে হক্কানি আলেমরা হক কথা বলতেই হবে। আপনারা যারা হক কথা বলতে বাধা দেন, কোন সাহসে বাধা দেন? কোন সাহসে বাধা দেন? বিগত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক মসজিদের সভাপতি তেজগাঁ বিজয় সরণির সামনে আমাকে তার মসজিদে জুমা পড়ানোর জন্য অন্যরা বলল, খুব রিকোয়েস্ট করার পর এক জুমায় গেলাম। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তখন তিনি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আরেকটা জুমা পড়ালাম। আমাকে অফার করা হলো মসজিদে থাকার জন্য। আমি তাকে অনেকগুলো শর্ত দিচ্ছি, তার মাঝে একটা শর্ত ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার মাঝে কেউ কোনো কাউন্টার দেওয়া যাবে না। এতে কে কোন মন্ত্রী এটা ভিন্ন বিষয়, মানে এটাই বুঝাইলাম আর কি, এটা তো আর এমনি বলিনি। আমি বলছি আমার বক্তব্য চলাকালীন আপনি খাড়ায় করবেন হুজুর খতিব সাহেব এই টপিক বাদ দেন। কেন বাদ দিবে? এটা কোরআন হাদিসে থাকলে বলতেই হবে। তখন শর্ত বলেছিলাম যে যদি আমার কোনো কথায় কারো আপত্তি থাকে তাহলে 2-4 জন আলেমের সাথে আগে কথা বলা লাগবে।
যে হুজুর মসজিদে আজকে মাদকের বিরুদ্ধে কথা কইছে, অন্য হুজুরকে জিজ্ঞেস করতে হবে, হুজুর এটা ঠিক আছে না বেঠিক? যে আল্লাহ কোরআনে মাদকের বিরুদ্ধে কথা বলছেন কি বলেন নাই, এটা আপনি অন্যদের কাছ থেকে জানবেন। খতিব বক্তব্য দিচ্ছে, আপনি দাঁড়ায় বললেন হুজুর এই ওয়াজ করেন না, তার মানে তো আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। যদি তিনি হক কথা বলেন আর আপনি যা তা বলবেন, আপনার ঈমান থাকবে না তো, আমার ঈমান থাকবে না তো। এই ধৃষ্টতা দেখানোর ক্ষমতা কে দিল আপনাকে আমাকে? আল্লাহ হেদায়েত দান করুন ভাই আমার। এই জন্য আমি সব জায়গায় বলি, আজকেও বলতেছি, যদি এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মসজিদের খতিব হতেন, ইমাম হতেন, তাহলে কি এটা বলতে পারতো কেউ? পারত না। কেন হচ্ছে না? তিনি হতে পারেন নাই সবচেয়ে প্রভাবশালী সন্তান, মসজিদের খতিব বানান, আলেম বানান। এটা ভাল লাগে না, চোর চোরটা বানাইতে ভাল লাগে। আমার বিগত দিনে আলেমদেরকে একের পর এক সন্ত্রাসী ট্যাগ দেওয়া, জঙ্গি বানানো কি না হয়েছে বলেন? দাড়ি দেখলে জঙ্গি, টুপি থাকলে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি। আমার মসজিদে একবার এয়ারফোর্সের 2 সদস্য আসলেন, এসে বলতেছেন হুজুর দাড়ি রাখছি, অনুমতি নিয়ে। মুসলমানের রাষ্ট্রে সাংবিধানিক অধিকার হলো আমার ধর্মকর্মে আমি স্বাধীন, এখানে দাড়ি রাখতে অনুমতি লাগবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তার দুঃখ হলো মসজিদে যান তিনি নামাজে একটু আগে, কোরআন তেলাওয়াতের জন্য, সুন্নাত আদায় করার জন্য, তার পিছনে গোয়েন্দা লাগাই দিছে। এ মসজিদে আগে যায় কেন? মসজিদে আগে কি বোমা বানাইতে যায়? আহম্মক কোথাকার। তাম পৃথিবীর গোয়েন্দা সংস্থা জানে যারা আগে মসজিদে যায় তারা বোমা বানাইতে যায় না। এরকম চাপ প্রয়োগ করা হয় আমাদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য, কোরআন থেকে বিরত রাখার জন্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন থেকে আপনাকে আমাকে দূরে রাখা হচ্ছে। কি কারণে আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখতে অনুমতি লাগবে? হাফ প্যান্ট পরতে অনুমতি লাগে না, উলঙ্গ হতে অনুমতি লাগে না। মসজিদের নামাজে কেন যায়? গোয়েন্দা লাগিয়ে দিছে। রাখেন, সব কথা তো রেকর্ড হলে বলতে পারি না, নিজের বিবেক অনেক কথা বাধা দেয়। কিন্তু এই কথা আপনাদের কাছে জানতে চাই, মসজিদে গেলে গোয়েন্দা লাগিয়ে দেন, আবরার ফাহাদকে পিটিয়ে তো মেরেই ফেলছে। রাখেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হলো, গোয়েন্দারা কি খেয়েছে তখন? জানে না কেন? কোথায় ছিল তারা? কেন এই খোঁজ খবর তাদের কাছে নাই? কেন রাষ্ট্রপ্রধানের কাছে ছিল না? কেন মন্ত্রীর কাছে ছিল না? কেন দেশবাসী জানে না? মিডিয়াগুলো ইহুদি নাসারাদের দালালি করতে করতে হলুদ মিডিয়ায় পরিণত হয়েছে। টাকা খেয়ে খেয়ে শুধু ইসলাম বিরোধী রিপোর্ট করার জন্য ওরা লাগছে, আর কোনো খবর তাদের নেই। সচেতন হই ভাইরা আমার। জঙ্গি নাটক করতে করতে দেশের ভাবমূর্তি তাম পৃথিবীতে খারাপ বানানো হয়েছে। ভাই কথা বলতেছিলেন যে আমাদের পাসপোর্ট দেখলেই আগে নেগেটিভিটি কাজ করে, যেটা বাঙালি। কেন জানেন? আমরা দেশকে বাজেভাবে বিদেশিদের কাছে উপস্থাপন করছি যে এই দেশের মানুষ ভালো না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কতটা জঘন্য হলে নিজের রাষ্ট্রের জনসাধারণকে মানুষের কাছে ছোট করে, ভিনদেশীদের কাছে ছোট করে। কিসের কারণে এগুলো? নিজের রাজনীতি, নিজের চেয়ার টেকানোর জন্য দেশের বদনাম, দেশের নাগরিকদেরকে সন্ত্রাসী সাজানো, জঙ্গি সাজানো, অন্য দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা। এটা কে অধিকার দিয়েছে আপনাকে? ভাই আমার, এই দুঃখ কার কাছে বলবো বলেন? আমরা আসলে কাদেরকে নেতৃত্বে বসাতে চাই? আমার মাথায় আসে না। আমি তো সব সময় বলি, আজকেও মসজিদে বলেছি যে আপনারা দল টল করেন, এটা আপনাদের বিষয়, কিন্তু মুসলমান হলে ইসলামকে সমর্থন করবেন। আপনার দল কোরআনের বিরুদ্ধে করে আপনি এটা তো রাজনীতি, আপনার ওখানে ঈমান শেষ। রাজনীতি আবার কি? কোরআনে কারীমের রাজনীতি করতে হবে মুসলমান হলে। আপনি মানুষের মতবাদ মেনে দিয়ে, ওইটা মানুষের কথা দিয়ে চালিয়ে কোরআনকে ছোট করছেন, দ্বীনকে ছোট করছেন, ইসলামকে ছোট করছেন। কেন বলেছি সন্তানকে দিনদার বানাইতে? এই যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, খুন করেছে, হত্যা করেছে, একজন আলেমকে দেখাতে পারবেন? কোন মাদ্রাসার শেখুল হাদিসকে দেখাতে পারবেন? হুজুর কোনো খুনটুন করছেন? রাষ্ট্রের টাকা মেরে বিদেশে পাচার করেছেন? বেগম পাড়ায় হুজুররা বাড়ি করছে?
আমি একটা কথা বুকে হাত দিয়ে বলি, এই রাষ্ট্রের উপর যদি কখনো কোনো শকুনের কুদৃষ্টি পড়ে, তাহলে দেখবেন এদেশের হক্কানি আলেম ভাই সবার আগে রাষ্ট্রকে রক্ষার জন্য জিহাদে নেমে পড়বে। আজকে তাদেরকে সাজানো হয়েছে জন্য। আর যেগুলো চুরি করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, বিদেশে বাড়াইছে, ওরা প্রাইভেট জেট দিয়ে সবার আগে পালাবে। ওরা নাকি দেশপ্রেমিক। আমার মতে যারা রাষ্ট্রের অর্থ পাচার করেছে এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া উচিত। এদের চেয়ে বড় দুশ্মন আছে রাষ্ট্রের? দেশটার সব তলা খালি করে দিচ্ছে। যে দলই থাকুক, যারা ছিল তারাও যদি থাকতো তো সব তো শেষ, নিচে খালি, গোড়ায় কিছু নাই। কেন এতদিন কিছু বলা হলো না, কিছু করা হলো না? পত্রিকা রিপোর্ট করেছে, উল্টো মন্ত্রীরা ঠাট্টা করে কয় কে টাকা পাঠাইছে, দলিল দেন, প্রমাণ দেন। আরে ভাই, কেউ কি প্রমাণ রেখে পাঠায়? রাষ্ট্রের স্বর্ণ চুরি হয়ে যাচ্ছে, টাকা চুরি হয়ে যাচ্ছে, অর্থ ক্রাইসিস, মুদ্রাস্ফীতি হচ্ছে, কোনো খবর নাই কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য বলছি সন্তানকে কি বানান? আলেম বানান। বুদ্ধিমান হলে বানাবেন। আমি তো গর্বের সাথে বলি, জানি না টাকা পয়সা কিছু নাই, গরিব মানুষ, কিন্তু এটা বলতে পারি যে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, উনি একজন ভাগ্যবান পিতা। আমি কি এটা বলতে চাচ্ছি না, তিনি একজন ভাগ্যবান পিতা। কেন বললাম? ভাইরা আমার, তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, ভালো করে মাথায় রেখেন। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। কয়টা? কয়টা? এক, সদকায়ে জারিয়া। যারা সদকায়ে জারিয়া করে এই নেকি তার কবরে পৌঁছাবে, এই দরজা ক্লোজ, এটা ওপেন থাকে। উপকারী ইলম, এই দরজাও খোলা। 3 নম্বর হলো এমন নেককার সন্তান বাবা মায়ের রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর নেক আমল করবে আর মা বাবার জন্য দোয়া করবে। এই দরজাটাও আল্লাহ বাবা মার জন্য খুলে রেখে দেয়। সারা জীবন আমরা শুনেছি মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়, নিঃসন্দেহে সত্য, ভালো করে বুঝেন। এই জিনিস জানি না যে সন্তান দোয়া করলেও মা বাবা মুক্তি পেয়ে যায়, এটা জানি না। এটা হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিসের মান সম্ভবত, যেটুকু আমার মনে পড়ে। এই জন্য নেককার সন্তান রেখে যাবেন। আমরা তো এমন সন্তান রেখে যাই, প্রথমেই বোনের হক মারে। বাপ মরার পরেই চিন্তা করে আমার ছোট বোন সকিনা, বড় বোন জরিনা কাটটা মারব। নবাবগঞ্জের পাওয়ার হাউসের পাশে যে জায়গাটা, এটা খুব দাম। বোন রে জরিনা, তুমি এটা দিয়ে কি করবা, ছেলে মেয়ে দিয়ে কি করবা? যাও গ্রামে তোমারে 30 শতক দিয়ে দেয়, ওই 10 শতক আমারে দিয়ে দাও। প্রথমেই চিন্তা হলো 2 নম্বর। এই 2 নম্বরে তো আছে একটা যে তাও দে, আরেক 2 নম্বরে আছে বোনকে বলে, বোন রে তুই কি করবি, জায়গা সম্পত্তি নিয়ে কি করবি? জামাইয়ের লোকে যদি গ্যাঞ্জাম হয় তাহলে তো আবার আমার বাড়ি আসা লাগবো, জায়গা জমি নেওয়ার দরকার নাই, এটি আমার কাছে জমা রাখ। যদি সন্তান নেককার না হয়, আপনার আমার বোনকে দিয়ে শুরু করবে, তার মানে হলো তার বোন, বাবার বোন, তার ফুফু। ফুফুর জমি মারার চিন্তা সবার আগে সন্তানের মাথায় ঢুকে যায়। কারণ হলো আল্লাহর ভয় তার মাঝে নাই, কার জায়গা মারবে, কার কি মারবে। এমন সন্তান যেই বাবা মারা রেখে যাবে, সন্তান দুনিয়াতে যত অপকর্ম করবে সমস্ত অপকর্মের গুনাহ মা বাবাও পাবে। এই জন্য বলছি, যে বাবা মা তার ছেলে মেয়েকে দিন শেখায়, তাদের চেয়ে বুদ্ধিমান বাবা মার নাই। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেছেন, দিন ইলম সবাই হাসিল করতে পারে না। সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান তারাই দিন শিখতে পারে, তারাই দিন শিখতে পারে। ভাইরা আমার, আপনি জরিপ করেন, আল্লাহ আমাকে দুনিয়ার অনেক দেশ ঘুরিয়েছেন, অনেক দেশ ঘুরেছি। পৃথিবীর উন্নত দেশগুলো ব্যাপার কি করলাম আমি বোঝার জন্য বলতেছি। অনেক দেশ ঘুরেছি,
আমি নিজের চোখে দেখেছি তাম পৃথিবীতে যারা আলেম এবং হক্কানি আলেম, তাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। যারা হক্কানি, বুঝেন আগে, দরবারি না, ভণ্ডামি নেই যাদের মাঝে, তারা না। যারা আল্লাহওয়ালা, যারা নেককার, পৃথিবীর কোন গোলযোগ, উল্টাপাল্টা কাজ, অশ্লীলতা, অন্যায় কাজে তাদেরকে খুঁজে পাবেন না। তাম পৃথিবীতে বলতেছে, কোথাও পাবেন না। আল্লাহ আলেমকে এই জন্য এত মর্যাদা দিয়েছেন। নবীজি তাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারীর 5027 নম্বর হাদিস। আমাদের মাঝে শ্রেষ্ঠ সন্তান তারাই যারা কোরআন শেখেন এবং শেখান। এদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান আর কেউ নাই। অথচ আমরা এই সন্তান বানাই, এই পদক দেই, ওই পদক দেই, আর ইসলাম, আলেম, সুন্নাহ এগুলাকে সবার নিচে রাখছে, এগুলাকে মর্যাদা দেওয়া হয়। ভাইরা, তোমাদের মর্যাদা দেওয়া লাগবে না, এত কিছু কোনো অসুবিধা নেই। কোরআনের মর্যাদা দিবেন কে? আল্লাহ। আলেমের মর্যাদা দিবেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটু টাচ দিয়ে যাই। সন্তানকে কেন দিন শেখাবেন, কেন আলেম বানাবেন? আলেমের মর্যাদা আল্লাহর কাছে তো এত বেশি। আল্লাহ সূরা মুজাদালায় 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা আকাশচুম্বী। আল্লাহ নিজে ঘোষণা করেছেন কোরআনে কারিমে। আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমের মুত্তাকি হওয়া, আল্লাহ ভীতির সার্টিফিকেট কোরআনে কারিমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে দিলেন। এই জন্য সন্তানকে আলেম বানাবেন, এই জন্য নিজে আলেম হবেন। আল্লাহ অন্যত্র বলছেন, আলেমরা সমাজের নেতৃত্ব দিবে, গাইড দিবে, সাজেশন দিবে কোরআন সুন্নাহ থেকে। তাই তো আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিছু জানার থাকলে আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, জাহেলের কাছে নয়, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরের কাছে নয়। সমাজে তো এখন বহু ছোট ভাই আছে, বড় ভাইয়ের কাছে গিয়ে কয়, ভাই কি করব, কোনো টাকা পয়সা নাই, কয় 2-4টা ক্যাপসুল তোরে দিব না, ডানে বামে সাপ্লাই করলে 500-700 পাবি। নাউজুবিল্লাহ। অধিকাংশ সমাজের জুনিয়র ভাইয়েরা, কিশোররা মাদকের সাথে বড় ভাইদের ছত্র ছায়ায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ইয়াবা বিক্রি করতেছে, গাঁজা বিক্রি করতেছে, হেরোইন বিক্রি করতেছে, পুরো এলাকায় একজনকে 100তে 100, মানে পুরা কমন পড়ছে আর কি, বাস্তব কথা। একজন হক্কানি আলেমের কাছে গেলে কখনো বলবে না তুই গাঁজা বেচ, হিরোইন ধরায় দিবে না, ইয়াবা ধরায় দিবে না। এই জন্য সমাজের নেতৃত্বে আলেমদেরকে বসায় দেন, সমাজ আল্লাহ বলা হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব দেন, রাষ্ট্রপ্রধান বানায় দেন, রাষ্ট্রের একটা টাকা বিদেশে পাচার হবে না। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, ভালো করে শুনেন। আপনারা এটা জানেন, পৃথিবীর ইকোনমিতে এখন আফগানের ইকোনমি সবার উপরে, আফগানিস্তানের। আপনারা তাকায় দেখেন, শুধু একটাই কারণ, মোল্লারা ক্ষমতায়, শুধু একটাই কারণ। ভাই আমার, কিছু তো দরবারি আছে, দরবারি দিয়ে হবে না, ওগুলো সরকারি, কথা বুঝেন না, দরবারি নয়, হক্কানি হতে হবে। হক্কানি আলেমের মর্যাদা আকাশচুম্বী। এই জন্য ইবনে আবু দাউদের হাদিসে এসেছে 3643 নম্বর হাদিস, রাসূল বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সমস্ত হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই সমস্ত নবী রাসূলের ওয়ারিস। রাষ্ট্র যদি হক্কানিয়তের সাথে চালানো যায়, এই রাষ্ট্রের অভাব থাকবে না। খাদ্য গোদামজাত করে দাম বাড়াবে না কেউ, সন্তানকে এই জন্য দিনদার বানাবে। আপনার ছেলেটা যদি হক্কানি আলেম হয়, বিজনেসম্যান হয়, তাহলে চিন্তা করবে, আমি যে এখন আলু আটকে রেখা বাজার সিন্ডিকেট করব, এটা করা যাবে না। কিন্তু ওরাই করবে যারা দেশ প্রেমের বুলি দিয়ে দেশের সমস্ত সম্পদ লুটে পুটে খেতে চায়, ওই হলো রাষ্ট্রদ্রোহী। ওরা রাষ্ট্রের মগজ, মাথা, কলিজা সব খেয়ে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক ভাইরা, এই জন্য বলেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে। কোরআনের সাথে সম্পর্ক যত মজবুত হবে,
হক্কানি আলেমদের সাথে সম্পর্ক তৈরি হবে। কথা বুঝে এসেছে? তখন আমরা কি করতে পারবো? দ্বীনের পথে চলতে সহজ হবে, রাষ্ট্রকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। কেন হক্কানি আলেম সন্তানকে বানাবেন? আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ আয়াতে বোঝায় দিলেন যে জানে আর যে জানে না সে এক নয়। কোরআন সুন্নাহ যে জানে আর কোরআন সুন্নাহ যে জানে না দুজন সমান নয়। কথা বুঝে এসেছে? এই মর্যাদা আলেমের কে দিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন কে? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, দিন শিখবো তো ইনশাআল্লাহ, এবং হক্কানি আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি যুবকদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, মসজিদগুলোতে আর আলেমদের মাথার উপর বসেন না, বরং আলেমদেরকে বলেন, হক্কানি আলেমদেরকে গিয়ে বলবেন, হুজুর যতদিন আপনি হক কথা বলবেন ততদিন আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি হকের সাথে না থাকলে আমরাও, তাহলে দেখবেন এলাকা উন্নত হবে। চোর বাটপাররা এলাকায় মুখ দেখাবে না, আসবে না, চুরি বন্ধ করে দিবে। দেখবে না এটা করে তো ইজ্জত পাওয়া যায় না, লজ্জায় লজ্জিত হয়ে সব ছেড়ে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো তো, কোরআন পড়বো তো, কোরআন শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দিন আল্লাহ সবাইকে শেখার তৌফিক দেন না। বুখারীর হাদিসে এসেছে 70 নম্বর হাদিস, 71 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করবেন তারই কেবল দিন শেখার সুযোগ দিবেন। এজন্য ভাইরা, আমরা নিজেরা দিন শিখবো, আমাদের সন্তানদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ, শেখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা ফজরকেও বাদ দিব না। মনে থাকবে তো? এটা আমার শুরু থেকে কথা, কোনোভাবে যেন নামাজ মিস না হয়ে যায়। মনে থাকবে তো? আজকে আর না, রাত অনেক হয়ে গেছে তো, আরেকদিন শোনা মনে। 1 বছর বেশি শুনলে পরে আর কেমন, আর তো দাওয়াত দিবেন না। কি বল ভাই? ভাই কেমন আইবো ফ্রান্স থেকে? আবার আইতেইব না ইনশাআল্লাহ। আবার কোনোদিন আগে আগে উঠবো, আগে আগে উঠে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব। রাত বেশি হয়ে গেছে। অনেক সময় মিডিয়ার ভাইরা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর এই যে এত রাতে মাইক বাজায় ওয়াজ করলেন, তখন জবাব থাকে না। কথা বুঝেন নাই? এর উত্তর এটা তো আবার পত্রিকায় চলে যায়। কত জ্ঞান জাম। এখন তো আরেক ফেতনা, এটা রেকর্ড করে রাখে, হুজুরের দলিল লই আরেকদিন ওয়াজের দলিল দিবে। কত বেচা, সব বেঁচে চলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই মাহফিলকে কবুল করুন। ভাইরা, আমি দেখেছি অনেক যুবক ভাইরা, ওই যে ভাই আছেন, ওনারা বিদেশ থেকে আসছেন, বাহরাইন থেকে আসছেন, ভাই ফ্রান্স থেকে আসছেন, আরেকজন মালয়েশিয়া থেকে আসছে। অনেকেই মাহফিলটা বিদেশ থেকে এসেই করেছে। কথা বুঝেন? আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমাদের প্রবাসী ভাইদের দেখে ভাবলাম কি ব্যাপার, এরকম করতেছে কেন? জুতার বাক্সের সামনে দেখলাম একজন কাঁচা পাকা দাড়িওয়ালা, দাড়ি আবার সেই পাকাই বেশি দাড়ি, কিন্তু 2-3 সপ্তাহ হয়তো বা শেভ করে নাই, একটু বড় হয়েছে। বুঝেন কথা? দেখা যাচ্ছে জুতার বাক্সের সামনে দাঁড়ায় আছে। এখন আমি মিলাতে পারছি না এ বগলের নিচ দিয়ে কি দেখে, আর এই জুতার বাক্সের সামনে, আর ওই জুতার বাক্সেই গেছি আমি জুতা রাখার জন্য। আমারও তো কলিজায় একটা কামড় দিছে। এরপরে যদি জুতাটা আমি না পাই তাহলে তো হাইটে জমবে, টেনশন না। এখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সামনে গিয়া দেখি এই লোকের পেট অস্বাভাবিক বড়। মানে পেটের তো একটা সিস্টেম আছে না, বুঝেন নাই? এটা তো স্কোয়ার হবে না কখনো, এদিক থেকে আইসা একটু বড় হবে, তাই তো আমার ওই দানে একটু বড় হয়ে যেতেছে। ইস, কি ক্যামেরা ট্যামেরা এদিকে কতগুলা ফিট হয়ে রয়েছে, হুজুরের পেটটা দেখাইতেছে, কি আজব ব্যাপার। তো পেট এসে এখান থেকে এইভাবে বেড়েছে। এখন এর কাঁচা পাকা দাড়ি দেখে আমার তো সাহসও হচ্ছে না যে এই লোকটা কি জুতা চুরি করতে পারে। বুঝতেছি না কিছু। মহিলা মানুষও না যে প্রেগনেন্ট। আমি আস্তে করে হাত দিচ্ছি পেটে, দেওয়ার পরে দেখি জুতা
আটকাইছে হাতের মাঝে। বললাম কিছু হয় না, কিছু হয় না, আমরা দেখিনি, তুমি আসো বসো। তো যেই কথা বলতেছি ধরলাম, ধরার পরে হুজুর আমার সাইরা দেন। বললাম আপনি এখানে দেখি খুলেন, কয়টা ঢুকাইছে? দেখলাম কয়েক জোড়া। এই যে লুঙ্গির এখানে দেখলাম একটা রশির মতো, আর এদিক দিয়ে বড় করে পেটের মতো বানাইছে, তারপরে এরপরে এদিকে ঢুকাইছে। ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা দাড়ি পেকে গেছে এতগুলা, এই লোক মসজিদে জুতা চুরি করতে আসছে। ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি ফ্রান্সের দুঃখ বুঝাইতেছিলেন, চোর জামার দিয়ে যে ভরা। পৃথিবীর অন্যান্য দেশে ইহুদি নাসারাদের কি বলবো, বলার জন্য না, ক্যামেরা ট্যামেরা আছে। এই ভাইকে বলতেছিলাম গত মে মাসে প্রথম লন্ডনে গেলাম, লন্ডন থেকে স্কটল্যান্ডে, স্কটল্যান্ড থেকে লন্ডন হয়ে আমেরিকা, আমেরিকা থেকে কানাডা, কানাডা থেকে বাংলাদেশে আসছি। ভাই বলতে পারবেন, বা যারা এখানে আরো শুনছি অনেক প্রবাসী আছেন এখানে ইটালি ফ্রান্সের, তারা শুনলে বুঝতে পারবে, ইহুদি নাসারারা শুধু কালেমাটা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নাই, নয়তো তাদের চরিত্র পুরো কোরআন হাদিসের সব চরিত্র তারা মানে। চুরি চামারি নাই, ডাকাতি নাই। আমেরিকাতে দেখেছি অ্যামাজনে অর্ডার করেছে দামি দামি জিনিস, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, দরজার সামনে রেখে চলে যায়, দরজার সামনে। বুঝলেন এই কথা? দরজার সামনে রেখে চলে যায়। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এটা ভিন্ন কথা। আর আমরা মুসলমান হয়ে জুতা চুরিটা ছাড়তে পারলাম না, মানুষের রাস্তাঘাটের টাকা পয়সা চুরি ছাড়তে পারলাম না, অর্থ পাচার ছাড়তে পারলাম না। কিসের মুসলমান আপনি আর আমি? এটা তো মুসলমানের কাজ না, এগুলো চুরি চামারি করা। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে শুনুন, বাস্তব কথা বলতেছি। কেন আমরা এমন হয়ে গেলাম? লোকটারে ধরে বললাম আর কোনোদিন জুতা চুরি করবে নাকি? এ কয় আমি আর জীবনে মসজিদেই আসবো না, আর মসজিদেই আসবো না। একটু ভাবেন, একটু চিন্তা করেন আমরা কোথায় চলে গেছি। এই জন্য কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, তাহলে দেখবেন কাজে আসবে। এখন তো কোরআনের সাথে সম্পর্ক নাই, উল্টো কোরআন তো শুনে না, কোরআন তো পড়ে না, কোরআন তো বুঝে না। কোরআনের কথা যারা বলে পারলে তাদেরকে জেলে ঢুকায়, আলেম ওলামাদেরকে জেলে ঢুকায়। কি আজব ব্যাপার! আলেমদের সাথে কিসের দুশমনী? কোরআনের সাথে যার যত দূরত্ব, হক্কানি আলেমদের সাথে তাদের তত দূরত্ব। এটা মাথায় রেখে, এটা মৌলিক কথা বললাম। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। ইহুদি নাসারাও কোরআন রিসার্চ করে, গবেষণা করে, পড়ে। একজন আমার সামনে চ্যাট জিপিটি এখন ওই যে এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলো তো অত্যাধুনিক বিষয়, কোরআন সম্পর্কে জিজ্ঞেস করতেছে, ডু ইউ নো অ্যাবাউট হোলি কোরআন? তার প্রশ্ন করতেছে, সে সব জানে, কোরআন আসমানি কিতাব, হোলি বুক সব বলে দিচ্ছে। আপনি আর আমি জানি না কেন? ইহুদি নাসারারা যে সমস্ত প্রযুক্তি আবিষ্কার করছে, সেই প্রযুক্তিতেও তারা ঢুকিয়ে দিয়েছে যে কোরআন আসমানি কিতাব, কোরআনে কারীম মানুষকে পথ দেখায়, জান্নাতে নিয়ে পৌঁছায়, আর আপনি আর আমি জানি। মুসলমানের সন্তান আপনি আর আমি। ভাবুন, একটু চিন্তা করুন। কোরআন তো শুনি না, কোরআন পড়িও না, সপ্তাহে একদিন মসজিদে যায়, সারা সপ্তাহ যায় না, তা আবার ইমাম সাহেবের ভুল ধরবে কি এই চিন্তায় থাকে। মসজিদের বারান্দায় নামাজ শেষে, আজকে তো জুমাবার না, জুমাবারই তো মনে হয়, জুমার নামাজ পড়ায় ইমাম সাহেব বের হবে, খতিব সাহেব বের হবে, সে বারান্দায় দাঁড়ায় আছে কেন জানেন? খতিবকে লোকমা দেওয়ার জন্য, যে হুজুর আপনি মোল্লা মানুষ, আপনার কোনো কাজ কাম নাই, এত লম্বা কেরাতটা কেন করছেন? লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। সারা সপ্তাহ নামাজে আসে না, একদিন এসে ইমামকে লোকমা দিচ্ছে, ভুল ধরিয়ে দিচ্ছে, এত লম্বা কেরাত কেন করছে? কোরআন শুনতে তার মন চায় না, কোরআনের কথা শুনতে মন চায় না। কেন কোরআনের কথা শুনতে মন চায় না? কে আপনাকে আমাকে বাধা দিল? ইহুদি নাসারারা কোরআন শোনার জন্য রাসূলুল্লাহর বাড়ি থেকে সারা রাত পার করে দিত, সারা রাত পার করে দিত। আর যুবক, তুমি গান শুনতে পাগল,
রাতে বিছানায় যাচ্ছ তো ইয়ারফোন, ইয়ারপড, ইয়ারবাডস কি কি আছে না, হেডফোন, কত কিছু তোমার কানে, তুমি গান শুনতে শুনতে ঘুমাচ্ছ। কোরআনে কারিমের সাথে কিসের দূরত্ব তৈরি হলো? আমরা কিছুদিন আগে গাড়ির একটা লাইট লাগাতে গিয়েছি, বাল্ব ডেকোরেশনের দোকানে গাড়ি, দেখলাম একজন 6 লাখ না 5 লাখ টাকা দিয়া সাউন্ড সিস্টেম কিনেছে। এই যে বক্স টক্স এগুলো কি করবে? গাড়িতে লাগাবে। কেন লাগাবে? গাড়ি যখন চালাবে তখন গানের নেশায় উন্মাদ হয়ে যাবে সে, গান শুনতে শুনতে একেবারে ওই সময় যদি অ্যাক্সিডেন্ট হয় বিনা হিসাবে জান্নাত। কি বলে? হ্যাঁ, এই প্রস্তুতি নিচ্ছে মুসলমান। ইংল্যান্ডের একটা বাড়িতে সাউন্ড সিস্টেম, তো আমি তো এগুলো অতটা বুঝি নাই, ওরা সাউন্ড সিস্টেম দিয়ে কি করে, কিন্তু ভাই নামাজি, দিনদার, সন্তানদেরকে দিন শেখায়, ধর্মীয় কিতাব শেখাচ্ছে। ওই সমস্ত দেশে দিন শেখানো কত কষ্টের একটা যুদ্ধ রীতিমতো। তো জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করছেন? রাত যখন হয়, বাচ্চারা যখন বিছানায় যায়, কোরআনে কারিমের তিলাওয়াত ছেড়ে দেই, বাচ্চারা তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়, প্লেলিস্ট বানিয়ে কোরআন শুনতে শুনতে ঘুম পাড়ায়। আর আমাদের দেশে যুবকরা গান শুনতে শুনতে ঘুমায়। ইহুদি নাসারার দেশে এগুলা হয়। আচ্ছা আসেন, কয়েকদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে, আমি শেয়ার করেছি আমার ফেসবুকে, রাফি বিন মনি দিয়ে সার্চ দিলে পাবেন। পেজটা আনপাবলিশড আছে, বাকি আইডিটা আছে, 1,27,000 না 28,000 ইয়ে আছে। ওখানে ইনকিলাবের একটা রিপোর্ট শেয়ার করেছে। ইনকিলাব রিপোর্ট করেছে যে গত 16 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আজান হতে দেয় নাই। এটা কি ইহুদি নাসারার রাষ্ট্র? আমি আমার জিজ্ঞাসা এই যুবকদের কাছে, আপনাদের কাছে, প্রতিবাদ করেছি কোনোদিন? প্রতিবাদ করিনি। কে আপনাকে আমাকে এত গুমরা করে দিল? কোন জিনিস আপনার আমার মাথায় চেপে বসেছে? যুবকরা মুখে তালা কেন? এই 24-এর আন্দোলন থেকে প্রমাণিত হয়ে যায় যে সমাজের যুবকরা সতর্ক হয়ে যায় এবং যুবকরা ইসলামের ঝান্ডাকে উঁচু করে সামনে এগিয়ে যায়, ওই সমাজ পুরোপুরি ঠিক হতে বাধ্য হয়। বহু দল কিছুই করতে পারে নাই, যুবকরা ঠিক করে ফেলছে সবাই। রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন করে দিয়েছে, বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে। যুবকরা ঠিক হই, যুবকদেরকে ঠিক হওয়া লাগে। তো যেই কথা বলতেছিলাম, কোরআন শোনার কথা, ভাইরা আমার, ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেল মসজিদে জুরে আজান হয়, আর আমাদের 90% মুসলমানের দেশে আজান জুরে হতে দেওয়া হয় না। সমস্যা কারণ কি ভাই? আফতাবাড়ি পার্কের সাথে ইস্ট লন্ডন মসজিদ, নিজের কানে শুনে আসছি, আজান জুরে হচ্ছে। ইহুদি নাসারাগুলোর দেশে আজান জুরে দেওয়ার অনুমতি পাচ্ছে, আর আমাদের দেশে বন্ধ হয়। আপনি কোন দল করবেন, কি করবেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনি মুসলিম হয়ে, ভালো করে শুনেন, আপনি কোন দল করবেন আপনার বিষয়, কিন্তু আপনি মুসলিম হয়ে এমন দল করতে পারেন না যে দল করলে পরে ইসলাম পালনে বাধা হয়, যে দল করতে গেলে আজান প্রকাশ্যে দিতে অসুবিধা হয়, যে দল করতে গেলে কোরআনে কারিমের তিলাওয়াতে সমস্যা হয়, যে দল করতে গেলে হক্কানি আলেমরা নির্যাতিত হয়, এমন দল কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, কোনদিন পারে না। এই কথা একেবারে সুস্পষ্ট, এই কথা একেবারে সুস্পষ্ট, ভালো করে শুনেন। এটা এই দল আপনি কি করবেন এটা আপনার বিষয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হারিদিল মুমিনিন। আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন, কে আসবে না আসবে এর দায়িত্ব আপনার না। আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহই যথেষ্ট। আমরা দাওয়াত দিব, উদ্বুদ্ধ করব, কিন্তু কাউকে হেদায়েত দেওয়ার মালিক তো আমরা না। আল্লাহ সূরা কসসের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হেদায়েত দিতে পারেন না, আমরা কিসের হেদায়েত দেব? আমরা তো দাওয়াত দিব, সবাইকে দাওয়াত দিচ্ছি, কে আসবে না আসবে এটা তার ব্যাপার। আচ্ছা রাখেন এটা। গত রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, তাছাড়া ঢাকা কলেজে আমি পড়াশোনাও করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, বাসাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। গত রমাদানে কোরআনে কারিমের আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোরআনে কারিম তিলাওয়াতরত অবস্থায় কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরাও যুবক, এরাও যুবক। কি অপরাধ করেছে কারি সাহেব? যুবক ভাইরা তোমাদেরকে বলতেছি, কলিজার টুকরা যুবক ভাইরা, সমাজে তোমরা ঠিক হলে সব ঠিক হয়ে যায়।
আর তোমরা বেঠিক হলে যুবক দ্বারা কোরআনের কারি আক্রান্ত হয়। এটা কতটা লজ্জাজনক। কেন কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে? কি সমস্যা? আমি একটা স্টোরি একটু আপনাদেরকে শোনাই। আমার শেখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। যারা পড়েছেন দেখেছেন, তারা তো দেখেছেন, যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তিলাওয়াতে কোরআনের বাংলাও হয়েছে। উনি এখানে কোরআন শোনার কাফেরদের কি আকর্ষণ ছিল তা তুলে ধরেছেন। একই ঘটনাটা সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, ভালো করে শুনুন, তিনজনই বড় নেতা, তিনজনই বড় নেতা। নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, তিনজনের মতো বড় বড় লিডাররা লুকিয়ে লুকিয়ে চোরের মতো এসে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য সারা রাত পার করে দিত। একদিন পালিয়ে পালিয়ে আবু জাহেল ইবনে হিশাম এসেছেন, আবু সুফিয়ান ইবনে হারব আসলেন, আখনাসও আসলো। তিনজন এসে কোরআন শুনে, কোরআনে কারীম শুনতে শুনতে যখন সকাল হয়ে যায়, বাড়ি যখন ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল ডেকে আবু সুফিয়ানকে বলে, লিডার আপনি এখানে? বলে, আর তুমি কেন? ও এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। তুমি কেন এসেছো? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শুনতে এসেছি। আরেকজন জিজ্ঞেস করে, তোমরা কেন? কোরআন শুনতে এসেছি। তিনজনের উত্তর মিলিয়ে দেখে সবাই এসেছে নবীজির কোরআন শুনতে। আমার ভাইরা, এই কাফেররা কারা? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এরা হলো তারা যাদের কোরআন বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা হামিম আস-সাজদায় 26 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সারাদিন মক্কার অলিতে গলিতে বলে বেড়ায়, খবরদার কোরআন শুনবা না, কোরআনে কারীম শোনা যাবে না। তারাই রাতের আধারে নবীজির বাড়িতে এসে কোরআনে কারীম শুনতে পাগল পারা হয়ে যায়। দিনে বলে বেড়ায় কোরআন শোনা যাবে না। ভাই আমার, আরো পড়বেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে গান বাদ্যের আয়োজন করত, যেন কোরআন না শুনে মানুষ গান শুনে। নাউজুবিল্লাহ বলবেন না, মন খারাপ। হ্যাঁ, কোরআন শুনতে বাধা দিত গান দিয়া, দাস দাসীদের নাচ গান দিয়া। এরাই আবার রাতের আধারে কোরআন শুনতে আসে হাজির। তিনজন মিলে বলে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর তিনজন নেতা হয়ে যদি এমন করে মুহাম্মাদের কোরআন শুনতে আসি, আমাদের অনুসারী কর্মী একজনও তো খুঁজে পাওয়া যাবে না। আজকে যেহেতু এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। বলছে, ঠিক আছে, আগামীকাল থেকে আসবো না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আসবে না। কিন্তু বন্ধুগণ আমার, কোরআন তো মানুষের কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। যাকে আকর্ষণ করে তারে এমন ভাবে আকর্ষণ করে কোরআন তেলাওয়াত ছাড়া অথবা শোনা ব্যতি রেখে তার তো কোনো শান্তি আসে না। পরদিন যখন সবাই বিছানায় গেল ঘুমাতে, বিছানায় ঘুমাচ্ছে, ঘুম তো আর আসে না। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম যখন কোনোভাবে আসে না। আর এই অবস্থা একজনের না, আবু জাহেলেরও এমন অবস্থা, আখনাসেরও এমন অবস্থা, আবু সুফিয়ানেরও এমন অবস্থা। তিনজনই ঘুমাতে পারে না। ঘুম যখন আসে না, উঠে হেঁটেও যখন আসে না, এক পর্যায়ে ভাবতে লেগেছে, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে আজকে আবু সুফিয়ান আর আবু জাহেল আসবেন না, তার মানে আমি আখনাস গিয়ে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনটা শুনি। মন বলছে, যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত ঘুমও আসবে না, মনটাও কখনো শান্ত হবে না। আখনাস গিয়ে হাজির, আবু সুফিয়ানেরও ঘুম নাই, উঠেন, হাঁটেন, ডান কাত হন, বাম কাত হন, এমন করতে করতে এক পর্যায়ে ভাবলেন, গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে, আবু সুফিয়ান ভাবতেছেন আবু জাহেল আজকে তো যাবে না, আখনাসও যেহেতু যাবে না, আমি গিয়ে একটু কোরআনে কারীম শুনে আসি, তাহলে মনটা শান্ত হবে, ঘুমটা আসবে। আবু সুফিয়ানও গিয়ে হাজির, আবু জাহেলেরও ঘুম নাই। আবু জাহেল ভাবলো, এক কাজ করি, আজকে তো ওরা দুজন যাবে না, আমি একটু গিয়ে শুনে আসি। আল্লাহ তিনজনের মনকেও শান্ত করে দিয়েছেন, ওরা তিনজন আজকেও গিয়ে হাজির। কোরআনে কারীমের তিলাওয়াত যখন শুনতে লেগেছে, মনে মনে নিয়েছিল একটু শুনে বাড়ি ফিরে যাব, বেশি রাত করা যাবে না, তাহলে ধরা খেয়ে যাব।
আর ধরা খাইলে কোনো নিস্তার নাই। এই কথা ভেবে ভেবে কোরআন যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে আজও সকাল হয়ে গেছে। আমার তিনজনের দেখা লিডার, আজকেও আপনি এখানে, কয়তো তুমিও তুমি এখানে, একজন আরেকজনকে দোষারোপ করতে লেগেছে। কয় বিশ্বাস করো, ঘুম যখন আসে না, ভেবেছিলাম তোমরা দুজন আজকে যাবে না, আমি একা যাব। কয় আপনি যেটা ভেবেছেন আমিও তো তাই ভেবে এসে হাজির হয়ে গেছি। তিনজন কড়াকড়ি ওয়াদা করেছে আগামীকাল থেকে আর আসবেই না। মন যখন অশান্ত, এই চিন্তা করতে করতে না জানি আল্লাহ আজকে কি নাজিল করেছেন নবীজির উপরে। এখন তো ওহী আসার দরজা বন্ধ, তখন তো ওহী আসার দরজা ওপেন ছিল। না জানি আল্লাহর উপর কি নাজিল করেছেন আজকে। আল্লাহ কি নাজিল জানি করেছেন নবীজির উপরে। এই জন্য অস্থির হয়ে পড়েছেন এক একজন। তৃতীয় রাতে ওয়াদার পরেও তিনজন এসে আবার হাজির। বাড়ি যখন ফেরার সময় একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। লিডার আজকেও দেখে হাজির। কয় বিশ্বাস করো, কোরআন যতক্ষণ না শুনি মন শান্ত হয় না। অথচ ইহুদি নাসারা কাফের। এবার একজন আরেকজনের কয়, দেখো আমরা মুহাম্মদকে কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, আর কোরআনে কারীম যদি আল্লাহর কিতাব না হতো, কোরআন শুনতে কখনো এত ভালো লাগতো না। এই জন্য সূরা নাজমে আল্লাহ বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। এক থেকে নিয়ে 5, 6, 7, 8, 9, 10 এই সবগুলো আয়াতে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন কোরআনে কারীম মানুষের বানানো কোনো কবিতা আবৃত্তি আর গদ্য আর পদ্য নয়, এটা আল্লাহর কালাম যা নাজিল করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? একটু জোরে বলেন কে? কাফেররা সারাদিন কোরআনের বিরোধিতা করার পরেও রাতের আধারে নবীজির বাড়িতে যেত কোরআন শুনতে, আর আপনি আর আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে ইমামের ভুল ধরতেছি এত লম্বা কেরাত কেন পড়ে। আমাদের অবস্থা কতটা জঘন্য একটু চিন্তা করেন। কোথায় চলে গেছি আপনি আর আমি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআন পড়বো তো, কোরআন বুঝবো তো, মনে থাকবে, মনে থাকবে, কোরআন সহি করবো তো। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে তৌফিক দান করুন। ভাইরা আমার, বিগত দিনে যেখানেই মাহফিলে যেতাম, আগে কইতো হুজুর কোন রাজনৈতিক ওয়াজ করবেন না, মাথায় আসতো না রাজনৈতিক ওয়াজ আবার কোনটা। যদি সেটা ইসলামী রাজনৈতিক হয় তাহলে তো তার শরীয়ত সমর্থিত, এটা করা যাবে না কেন? মসজিদগুলোতে ইমামকে চাপ প্রয়োগ করা হতো হুজুর, এটা বলা যাবে না। আমি যুবকদেরকে আজকের এই মাহফিলে দায়িত্ব দিয়ে যাচ্ছি, ভালো করে শুনেন, এই দায়িত্ব আমার দেওয়া না, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। যুবকরা হক্কানি আলেমদের পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, আলেমের হক কথা বলবে। এটা তো আবার রাজনীতির গন্ধ কিসের? আল্লাহর ঘর মসজিদ এটা কোন রাজনৈতিক দলের অফিস নয়, কার্যালয় নয়, যে সেখানে হক কথা বলা যাবে না, মাদকের বিরুদ্ধে কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, কুফরের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললেই বলা হয় রাজনৈতিক। সাবধান হয়ে যান, হক্কানি আলেমরা হক কথা আল্লাহর ঘরে বলবে, কারণ আল্লাহর ঘর কোন রাজনৈতিক দলের কার্যালয় নয়। এখান থেকে হক্কানি আলেমরা হক কথা বলতেই হবে। আপনারা যারা হক কথা বলতে বাধা দেন, কোন সাহসে বাধা দেন?
কোন সাহসে বাধা দেন? বিগত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী এক মসজিদের সভাপতি তেজগাঁ বিজয় সরণির সামনে আমাকে তার মসজিদে জুমা পড়ানোর জন্য অন্যরা বলল, খুব রিকোয়েস্ট করার পর এক জুমায় গেলাম। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তখন তিনি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আরেকটা জুমা পড়ালাম। আমাকে অফার করা হলো মসজিদে থাকার জন্য। আমি তাকে অনেকগুলো শর্ত দিচ্ছি, তার মাঝে একটা শর্ত ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার মাঝে কেউ কোনো কাউন্টার দেওয়া যাবে না। এতে কে কোন মন্ত্রী এটা ভিন্ন বিষয়, মানে এটাই বুঝাইলাম আর কি। এটা তো আর এমনি বলিনি। আমি বলছি আমার বক্তব্য চলাকালীন আপনি খাড়ায় করবেন, হুজুর খতিব সাহেব এই টপিক বাদ দেন। কেন বাদ দিবে? এটা কোরআন হাদিসে থাকলে বলতেই হবে। তখন শর্ত বলেছিলাম যে যদি আমার কোনো কথায় কারো আপত্তি থাকে তাহলে 2-4 জন আলেমের সাথে আগে কথা বলা লাগবে যে হুজুর মসজিদে আজকে মাদকের বিরুদ্ধে কথা কইছে। অন্য হুজুরকে জিজ্ঞেস করতে হবে, হুজুর এটা ঠিক আছে না বেঠিক? যে আল্লাহ কোরআনে মাদকের বিরুদ্ধে কথা বলছেন কি বলেন নাই এটা আপনি অন্যদের কাছ থেকে জানবেন। খতিব বক্তব্য দিচ্ছে, আপনি দাঁড়ায় বললেন হুজুর এই ওয়াজ করেন না, তার মানে তো আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। যদি তিনি হক কথা বলেন আর আপনি যা তা বলবেন আপনার ঈমান থাকবে না, তো আমার ঈমান থাকবে না। তো এই ধৃষ্টতা দেখানোর ক্ষমতা কে দিল আপনাকে আমাকে? আল্লাহ হেদায়েত দান করুন ভাই আমার। এই জন্য আমি সব জায়গায় বলি, আজকেও বলতেছি, যদি এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মসজিদের খতিব হতেন, ইমাম হতেন, তাহলে কি এটা বলতে পারতো কেউ? পারতো না। কেন হচ্ছে না? তিনি হতে পারেন নাই সবচেয়ে প্রভাবশালী সন্তান, মসজিদের খতিব বানান, আলেম বানান। এটা ভাল লাগে না, চোর চোরটা বানাইতে ভাল লাগে। ভাই আমার, বিগত দিনে আলেমদেরকে একের পর এক সন্ত্রাসী ট্যাগ দেওয়া, জঙ্গি বানানো কি না হয়েছে বলেন? দাড়ি দেখলে জঙ্গি, টুপি থাকলে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি। আমার মসজিদে একবার এয়ারফোর্সের 2 সদস্য আসলেন, এসে বলতেছেন হুজুর দাড়ি রাখছি অনুমতি নিয়ে। মুসলমানের রাষ্ট্রে সাংবিধানিক অধিকার হলো আমার ধর্মকর্মে আমি স্বাধীন, এখানে দাড়ি রাখতে অনুমতি লাগবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তার দুঃখ হলো মসজিদে যান তিনি নামাজে একটু আগে কোরআন তেলাওয়াতের জন্য, সুন্নাত আদায় করার জন্য, তার পিছনে গোয়েন্দা লাগাই দিছে। এই মসজিদে আগে যায় কেন? মসজিদে আগে কি বোমা মারাইতে যায়? আহম্মক কোথাকার। तमाम পৃথিবীর গোয়েন্দা সংস্থা জানে যারা আগে মসজিদে যায় তারা বোমা মারাইতে যায় না। এরকম চাপ প্রয়োগ করা হয় আমাদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য, কোরআন থেকে বিরত রাখার জন্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন থেকে আপনাকে আমাকে দূরে রাখা হচ্ছে। কি কারণে আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখতে অনুমতি লাগবে? হাফ প্যান্ট পরতে অনুমতি লাগে না, উলঙ্গ হতে অনুমতি লাগে না। মসজিদে নামাজে কেন যায়? গোয়েন্দা লাগিয়ে দিছে। রাখেন, সব কথা তো রেকর্ড হলে বলতে পারি না, নিজের বিবেক অনেক কথা বাধা দেয়। কিন্তু এই কথা আপনাদের কাছে জানতে চাই, মসজিদে গেলে গোয়েন্দা লাগিয়ে দেন, আবরার ফাহাদকে পিটিয়ে তো মেরেই ফেলছে। রাখেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হলো, গোয়েন্দারা কি খেয়েছে তখন জানে না কেন? কোথায় ছিল তারা? কেন এই খোঁজ খবর তাদের কাছে নাই? কেন রাষ্ট্রপ্রধানের কাছে ছিল না? কেন মন্ত্রীর কাছে ছিল না? কেন দেশবাসী জানে না? মিডিয়াগুলো ইহুদি নাসারাদের দালালি করতে করতে হলুদ মিডিয়ায় পরিণত হয়েছে। টাকা খেয়ে খেয়ে শুধু ইসলাম বিরোধী রিপোর্ট করার জন্য ওরা লাগছে, আর কোনো খবর তাদের নেই। সচেতন হই ভাইরা আমার। জঙ্গি নাটক করতে করতে দেশের ভাবমূর্তি তামাম পৃথিবীতে খারাপ বানানো হয়েছে। ভাই কথা বলতেছিলেন যে আমাদের পাসপোর্ট দেখলেই আগে নেগেটিভিটি কাজ করে, যেটা বাংলা। কেন জানেন? আমরা দেশকে বাজেভাবে বিদেশিদের কাছে উপস্থাপন করছি যে এই দেশের মানুষ ভালো না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কতটা জঘন্য হলে নিজের রাষ্ট্রের জনসাধারণকে মানুষের কাছে ছোট করে, ভিনদেশীদের কাছে ছোট করে। কিসের কারণে এগুলো? নিজের রাজনীতি, নিজের চেয়ার টেকানোর জন্য দেশের বদনাম, দেশের নাগরিকদেরকে সন্ত্রাসী সাজানো, জঙ্গি সাজানো, অন্য দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা। এটা কে অধিকার দিয়েছে আপনাকে?
ভাই আমার এই দুঃখ কার কাছে বলবো বলেন? আমরা আসলে কাদেরকে নেতৃত্বে বসাতে চাই আমার মাথায় আসে না। আমি তো সব সময় বলি, আজকেও মসজিদে বলেছি যে আপনারা দল টল করেন, এটা আপনাদের বিষয়, কিন্তু মুসলমান হলে ইসলামকে সমর্থন করবেন। আপনার দল কোরআনের বিরুদ্ধে করে আপনি এটা তো রাজনীতি, আপনার ওখানে ঈমান শেষ। রাজনীতি আবার কি? কোরআনে কারীমের রাজনীতি করতে হবে মুসলমান হলে। আপনি মানুষের মতবাদ মেনে দিয়ে ওইটা মানুষের কথা দিয়ে চালিয়ে কোরআনকে ছোট করছেন, দ্বীনকে ছোট করছেন, ইসলামকে ছোট করছেন। কেন বলেছি সন্তানকে দিনদার বানাইতে? এই যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, খুন করেছে, হত্যা করেছে, একজন আলেমকে দেখাতে পারবেন? কোন মাদ্রাসা শেখুল হাদিসকে দেখাতে পারবেন? হুজুর কোন খুনটুন করছেন? রাষ্ট্রের টাকা মেরে বিদেশে পাচার করেছেন? বেগম পাড়ায় হুজুররা বাড়ি করছে? আমি একটা কথা বুকে হাত দিয়ে বলি, এই রাষ্ট্রের উপর যদি কখনো কোনো শকুনের কুদৃষ্টি পড়ে তাহলে দেখবেন এদেশের হক্কানি আলেম ভাই সবার আগে রাষ্ট্রকে রক্ষার জন্য জিহাদে নেমে পড়বে। আজকে তাদেরকে সাজানো হয়েছে জন্য। আর যেগুলো চুরি করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, বিদেশে বানাইছে, ওরা প্রাইভেট জেট দিয়ে সবার আগে পালাবে। ওরা নাকি দেশপ্রেমিক। আমার মতে যারা রাষ্ট্রের অর্থ পাচার করেছে এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া উচিত। এদের চেয়ে বড় দুশ্মন আছে রাষ্ট্রের? দেশটার সব তলা খালি করে দিচ্ছে। যেই দলই থাকুক, যারা ছিল তারাও যদি থাকতো তো সব তো শেষ, নিচে খালি, গোড়ায় কিছু নাই। কেন এতদিন কিছু বলা হলো না, কিছু করা হলো না? পত্রিকা রিপোর্ট করেছে, উল্টো মন্ত্রীরা ঠাট্টা করে কয় কে টাকা পাঠাইছে, দলিল দেন, প্রমাণ দেন। আরে ভাই, কেউ কি প্রমাণ রেখে পাঠায়? রাষ্ট্রের স্বর্ণ চুরি হয়ে যাচ্ছে, টাকা চুরি হয়ে যাচ্ছে, অর্থ ক্রাইসিস, মুদ্রাস্ফীতি হচ্ছে, কোনো খবর নাই কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য বলছি সন্তানকে কি বানান? আলেম বানান। বুদ্ধিমান হলে বানাবেন। আমি তো গর্বের সাথে বলি, জানি না টাকা পয়সা কিছু নাই, গরিব মানুষ, কিন্তু এটা বলতে পারি যে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, উনি একজন ভাগ্যবান পিতা। আমি কি এটা বলতে চাচ্ছি না, তিনি একজন ভাগ্যবান পিতা। কেন বললাম? ভাইরা আমার, তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, ভালো করে মাথায় রেখেন। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। কয়টা? কয়টা? এক, সদকায়ে জারিয়া। যারা সদকায়ে জারিয়া করে এই নেকি তার কবরে পৌঁছাবে, এই দরজা ক্লোজ, এটা ওপেন থাকে। উপকারী ইলম, এই দরজাও খোলা। তিন নাম্বার হলো এমন নেককার সন্তান বাবা মায়ের রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর নেক আমল করবে আর মা বাবার জন্য দোয়া করবে। এই দরজাটাও আল্লাহ বাবা মার জন্য খুলে রেখে দেয়। সারা জীবন আমরা শুনেছি মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়, নিঃসন্দেহে সত্য, ভালো করে বুঝেন। এই জিনিস জানি না যে সন্তান দোয়া করলেও মা বাবা মুক্তি পেয়ে যায়, এটা জানি না। এটা হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিসের মান সম্ভবত, যেটুকু আমার মনে পড়ে। এই জন্য নেককার সন্তান রেখে যাবেন। আমরা তো এমন সন্তান রেখে যাই প্রথমেই বোনের হক মারে, বাপ মরার পরেই চিন্তা করে আমার ছোট বোন সখিনা, বড় বোন জরিনা কাটটা মারবে। নবাবগঞ্জের পাওয়ার হাউসের পাশে যে জায়গাটা, এটা খুব দাম। বোন রেখে জরিনা, তুমি এটা দিয়ে কি করবা, ছেলে মেয়ে দিয়ে কি করবা, যাও গ্রামে তোমারে 30 শতক দিয়ে দেয়, ওই 10 শতক আমারে দিয়ে দাও। প্রথমেই চিন্তা হলো 2 নম্বর। এই 2 নম্বরে তো আছে একটা যে তাও দে, আরেক 2 নম্বরে আছে বোনকে বলে, বোন রে তুই কি করবি, জায়গা সম্পত্তি নিয়ে কি করবি, জামাইয়ের লোকে যদি গ্যাঞ্জাম হয় তাহলে তো আবার আমার বাড়ি আসা লাগবো, জায়গা জমি নেওয়ার দরকার নাই, এটি আমার কাছে জমা রাখ। যদি সন্তান নেককার না হয়, আপনার আমার
বোনকে দিয়ে শুরু করবে, তার মানে হলো তার বোন, বাবার বোন, তার ফুফু। ফুফুর জমি মারার চিন্তা সবার আগে সন্তানের মাথায় ঢুকে যায়। কারণ হলো আল্লাহর ভয় তার মাঝে নাই। কার জায়গা মারবে, কার কি মারবে। এমন সন্তান যেই বাবা মারা রেখে যাবে, সন্তান দুনিয়াতে যত অপকর্ম করবে সমস্ত অপকর্মের গুনাহ মা বাবাও পাবে। এই জন্য বলছি, যে বাবা মা তার ছেলে মেয়েকে দিন শেখায়, তাদের চেয়ে বুদ্ধিমান বাবা মার নাই। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন, দ্বীন ইলম সবাই হাসিল করতে পারে না। সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান তারাই দ্বীন শিখতে পারে, তারাই দ্বীন শিখতে পারে। ভাই আমার, আপনি জরিপ করেন, আল্লাহ আমাকে দুনিয়ার অনেক দেশ ঘুরিয়েছেন, অনেক দেশ ঘুরেছি। পৃথিবীর উন্নত দেশগুলো ব্যাপার কি করলাম আমি বোঝার জন্য বলতেছি। অনেক দেশ ঘুরেছি, আমি নিজের চোখে দেখেছি তামাম পৃথিবীতে যারা আলেম এবং হক্কানি আলেম, তাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। যারা হক্কানি, বুঝেন আগে, দরবারি না, ভণ্ডামি নেই যাদের মাঝে, তারা না। যারা আল্লাহওয়ালা, যারা নেককার, পৃথিবীর কোন গোলযোগ, উল্টাপাল্টা কাজ, অশ্লীলতা, অন্যায় কাজে তাদেরকে খুঁজে পাবেন না। তামাম পৃথিবীতে বলতেছে, কোথাও পাবেন না। আল্লাহ আলেমকে এই জন্য এত মর্যাদা দিয়েছেন। নবীজি তাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারীর 5027 নম্বর হাদিস। আমাদের মাঝে শ্রেষ্ঠ সন্তান তারাই যারা কোরআন শেখেন এবং শেখান। এদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান আর কেউ নাই। অথচ আমরা এই সন্তান বানাই, এই পদক দেই, ওই পদক দেই, আর ইসলাম, আলেম, সুন্নাহ এগুলাকে সবার নিচে রাখছে, এগুলাকে মর্যাদা দেওয়া হয়। ভাইরা, তোমাদের মর্যাদা দেওয়া লাগবে না, এত কিছু কোনো অসুবিধা নেই। কোরআনের মর্যাদা দিবেন কে? আল্লাহ। আলেমের মর্যাদা দিবেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটু টাচ দিয়ে যাই। সন্তানকে কেন দিন শেখাবেন, কেন আলেম বানাবেন? আলেমের মর্যাদা আল্লাহর কাছে তো এত বেশি। আল্লাহ সূরা মুজাদালায় 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা আকাশচুম্বী। আল্লাহ নিজে ঘোষণা করেছেন কোরআনে কারিমে। আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমের মুত্তাকি হওয়া, আল্লাহ ভীতির সার্টিফিকেট কোরআনে কারিমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে দিলেন। এই জন্য সন্তানকে আলেম বানাবেন, এই জন্য নিজে আলেম হবেন। আল্লাহ অন্যত্র বলছেন, আলেমরা সমাজের নেতৃত্ব দিবে, গাইড দিবে, সাজেশন দিবে কোরআন সুন্নাহ থেকে। তাই তো আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিছু জানার থাকলে আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, জাহেলের কাছে নয়। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরের কাছে নয়। সমাজে তো এখন বহু ছোট ভাই আছে, বড় ভাইয়ের কাছে গিয়ে কয়, ভাই কি করব, কোনো টাকা পয়সা নাই। কয় 2-4টা ক্যাপসুল তোরে দিব না, ডানে বামে সাপ্লাই করলে 500 পাবি। নাউজুবিল্লাহ। অধিকাংশ সমাজের জুনিয়র ভাইয়েরা, কিশোররা মাদকের সাথে বড় ভাইদের ছত্র ছায়ায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ইয়াবা বিক্রি করতেছে, গাঁজা বিক্রি করতেছে, হেরোইন বিক্রি করতেছে পুরো এলাকায়। একজনকে 100তে 100, মানে পুরা কমন পড়ছে আর কি, বাস্তব কথা। একজন হক্কানি আলেমের কাছে গেলে কখনো বলবে না তুই গাঁজা বেচ, হিরোইন ধরায় দিবে না, ইয়াবা ধরায় দিবে না। এই জন্য সমাজের নেতৃত্বে আলেমদেরকে বসায় দেন, সমাজ আল্লাহ বলা হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব দেন, রাষ্ট্রপ্রধান বানায় দেন, রাষ্ট্রের একটা টাকা বিদেশে পাচার হবে না। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, ভালো করে শুনেন। আপনারা এটা জানেন, পৃথিবীর ইকোনমিতে এখন আফগানের ইকোনমি সবার উপরে, আফগানিস্তানের। আপনারা তাকায় দেখেন, শুধু একটাই কারণ, মোল্লারা ক্ষমতায়। শুধু একটাই কারণ। ভাই আমার, কিছু তো দরবারি আছে, দরবারি দিয়ে হবে না, ওগুলো সরকারি। কথা বুঝেন না? দরবারি নয়, হক্কানি হতে হবে। হক্কানি আলেমের মর্যাদা আকাশচুম্বী।
এই জন্য ইবনে আবু দাউদের হাদিসে এসেছে 3643 নম্বর হাদিস, রাসূল বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সমস্ত হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই সমস্ত নবী রাসূলের ওয়ারিস। রাষ্ট্র যদি হক্কানিয়তের সাথে চালানো যায়, এই রাষ্ট্রের অভাব থাকবে না। খাদ্য গোদামজাত করে দাম বাড়াবে না কেউ, সন্তানকে এই জন্য দিনদার বানাবে। আপনার ছেলেরা যদি হক্কানি আলেম হয়, বিজনেসম্যান হয়, তাহলে চিন্তা করবে আমি যে এখন আলু আটকে রেখা বাজার সিন্ডিকেট করব, এটা করা যাবে না। কিন্তু ওরাই করবে যারা দেশ প্রেমের বুলি দিয়ে দেশের সমস্ত সম্পদ লুটে পুটে খেতে চায়, ওরাই হলো রাষ্ট্রদ্রোহী। ওরা রাষ্ট্রের মগজ মাথা কলিজা সব খেয়ে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক ভাইরা, এই জন্য বলেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে। কোরআনের সাথে সম্পর্ক যত মজবুত হবে, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক তৈরি হবে। কথা বুঝে এসেছে? তখন আমরা কি করতে পারবো? দ্বীনের পথে চলতে সহজ হবে, রাষ্ট্রকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। কেন হক্কানি আলেম সন্তানকে বানাবেন? আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ আয়াতে বোঝায় দিলেন যে জানে আর যে জানে না সে এক নয়। কোরআন সুন্নাহ যে জানে আর কোরআন সুন্নাহ যে জানে না দুজন সমান নয়। কথা বুঝে এসেছে? এই মর্যাদা আলেমের কে দিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন কে? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, দিন শিখবো তো ইনশাআল্লাহ, এবং হক্কানি আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি যুবকদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, মসজিদগুলোতে আর আলেমদের মাথার উপর বসেন না, বরং আলেমদেরকে বলেন, হক্কানি আলেমদেরকে গিয়ে বলবেন, হুজুর যতদিন আপনি হক কথা বলবেন ততদিন আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি হকের সাথে না থাকলে আমরাও, তাহলে দেখবেন এলাকা উন্নত হবে। চোর বাটপাররা এলাকায় মুখ দেখাবে না, আসবে না, চুরি বন্ধ করে দিবে। দেখবে না এটা করে তো ইজ্জত পাওয়া যায় না, লজ্জায় লজ্জিত হয়ে সব ছেড়ে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো তো, কোরআন পড়বো তো, কোরআন শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দিন আল্লাহ সবাইকে শেখার তৌফিক দেন। বুখারীর হাদিসে এসেছে 70 নম্বর হাদিস, 71 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করবেন তারাই কেবল দিন শেখার সুযোগ দিবেন। এজন্য ভাইরা, আমরা নিজেরা দিন শিখবো, আমাদের সন্তানদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ, শেখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা ফজরকেও বাদ দিব না, মনে থাকবে তো? এটা আমার শুরু থেকে কথা, কোনোভাবে যেন নামাজ মিস না হয়ে যায়।